আজ ২৫শে বৈশাখ আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী। এই উপলক্ষে আমরা আজ ফোরাম ফর অ্যাপ্লাইড ফিলসফির পক্ষ থেকে স্মরণে রবির কিরণ অনুষ্ঠানটি আয়োজন করেছি। আমাদের কবিগুরুর জন্মদিনের দিনই যে কবিগুরুকে স্মরণ করার বিষয় তা নয়। কবিগুরুর বহু দিক আছে যা বহুভাবে চর্চার বিষয়, এবং তার জ্ঞানের জায়গা, তার এথিক্স, তার সমস্ত বিষয়গুলি যেন এক জায়গায় নিয়ে এসে সমাহিত করে তার চর্চা করাটা যেন অত্যন্ত এখনকার যুগে জরুরি। এ কারণে আমরা এই আজকে তার জন্মদিনের দিন আমরা তাকে স্মরণ করে নিচ্ছি। আমরা জানি যে আহ, কবিগুরুর যাবতীয় লেখা যা কিছু আছে সবই তার একটা নতুন নতুন দিকের সূচনা করে। সেই নতুনের দিকেই আমরা ধাবিত হব। এ কারণে আমরা এই অনুষ্ঠানটি শুরু করছি উদ্বোধনী সঙ্গীত হে নতুন দিয়ে। এর জন্য আমরা ডেকে নিচ্ছি যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্ট মিস অস্মিতা চ্যাটার্জিকে। অস্মিতা চ্যাটার্জিকে আমি অনুরোধ করব যে তুমি উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে তার রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ণনা করো। আমার আজকের নিবেদন হে নূতন, এবং গানটি সম্বন্ধে দু চার কথা বলে নিতে চাই। গানটির রচনাকাল হলো 23শে বৈশাখ 1348 বঙ্গাব্দ, এবং গানটির স্বরলিপিকার ছিলেন শান্তিদেব ঘোষ। আজকে আমার নিবেদন হে নূতন। হে নূতন, দেখা দি কারবার, জন্মের প্রথম শুভক্ষণ। হে নূতন, দেখা দি কারবার, জন্মের প্রথম শুভক্ষণ। তোমার প্রকাশ হোক কুহেলিকা করে উদ্ঘাটন, সূর্যের মতন। তোমার প্রকাশ হোক কুহেলিকা করে উদ্ঘাটন, সূর্যের মতন। হে নূতন, দেখা দি কারবার, জন্মের প্রথম শুভক্ষণ। রিক্ত তার বক্ষ ভেদি, আপনারে করো উন্মোচন। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমার মাঝে অসীমের চিরবিস্ময়। উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে। উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে। চিরনূতনে দিল ডাক, 25শে বৈশাখ। হে নূতন, হে নূতন, দেখা দি কারবার, জন্মের প্রথম শুভক্ষণ। নমস্কার। অসংখ্য ধন্যবাদ জানাই অস্মিতা চ্যাটার্জিকে। তিনি এত সুন্দর একটি গান পরিবেশন করলেন। তিনি রবীন্দ্রনাথের ওপর যে তার যে গান, সেই হে নূতন, অর্থাৎ তিনি আমাদের কাছে সমস্ত জায়গার দিক থেকেই নূতন। তো এখন পরবর্তী আমরা অনুষ্ঠানে চলে যাচ্ছি। প্রথমেই আমি ডেকে নিচ্ছি
প্রফেসর সন্তোষ কুমার পাল, বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। তাকে অনুরোধ করছি তিনি তার বক্তৃতা এবং তার রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য। আজ কবিগুরু রবীন্দ্রনাথের ১৬৫তম জন্মদিন। আমরা প্রতি বছরের ন্যায় চেষ্টা করি এই দিনটাকে পালন করার জন্য। আমাদের আজকের পৃথিবী বিভিন্ন সমস্যায় জর্জরিত, এবং যে কোনো সমস্যার সমাধান করতে গেলে আমরা যখনই কিছু খুঁজতে যাই, তখন হাতের কাছে যাকে সবার আগে পাই তিনি রবীন্দ্রনাথ। যে কোনো বিষয় সম্পর্কিত আলোচনা, গবেষণা, বক্তব্যের ক্ষেত্রে তার বিকল্প আমাদের কাছে এখনো নেই। আমি গতকাল একটা জায়গাতে ইন্ডিয়ান নলেজ সিস্টেম নিয়ে বলতে গেছিলাম, সেখানেও সেই রবীন্দ্রনাথ দিয়ে আমাকে শেষ করতে হয়েছে। এরকম একজন ব্যক্তিত্বের কাছ থেকে মানে তার সম্পর্কে কিছু বলা খুবই একটা কঠিন বিষয়। আমি যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ একটা কথা বলতেন যে সামাজিকতা বা সামাজিক স্তর আর রাজনৈতিক স্তর এই দুটো একই লেভেলের নয়, এবং তার লেখার মধ্য দিয়ে উনি বারবার বলার চেষ্টা করেছেন আমাদের ভারতবর্ষে বারবার রাজনৈতিক পথ পরিবর্তন হয়েছে, কিন্তু সমাজের যে মূল কাঠামো সেটাতে কখনো আঘাত পড়েনি, এবং এটা অনেক পরে শুরু হয়েছে। সেটা আমরা জানি ব্রিটিশদের আমলে শেষের দিকে সেটা শুরু হয়েছে, এবং কথাটা যে আজকের দিনে প্রতিটি ঘটনা, প্রতিটি পরিবর্তন একবারে গ্রামগঞ্জ এবং একবারে আমরা বলতে পারি বাড়ির হেঁসেল পর্যন্ত পৌঁছে যাচ্ছে। এই ঘটনাগুলো কিন্তু যদি আমরা বিচার করি যে সামাজিক যে জীবন আমার গ্রাম্য বা শহরে যে সামাজিক জীবন আর রাষ্ট্রনৈতিক বা রাজনৈতিক জীবন এক নয়, তার মধ্যে একটা পার্থক্য আমাদের মেনটেন করা দরকার, সেইগুলো কিন্তু এখন খুবই অভাব বোধ করছি। আরেকটি কথা আমি শুধু বলবো, রবীন্দ্রনাথের ধর্ম সম্পর্কে তার যে দৃষ্টিভঙ্গি, আমি কান্টের ধর্ম নিয়ে একটা প্রবন্ধ লিখেছিলাম, সেখানে একটা কথা আমি বলার চেষ্টা করেছি যে ধর্ম যাই হোক না কেন, তা যদি নীতি বিরুদ্ধ হয়, আর যদি নীতি নৈতিকতাকে কোনো রকম ভাবে আঘাত করে বা তাকে অতিক্রম করে যেতে চায়, তাহলে সে ধর্ম গ্রহণযোগ্য নয়। এবং কান্টের বক্তব্যের মধ্য দিয়ে সে কথাটা বারবার এটা বেরিয়ে এসেছে। তা আমাদের দিনে এইসব বিষয়গুলো খুবই প্রাসঙ্গিক হয়ে গেছে, এবং ধর্ম মোহ যেন আমাদের গ্রাস না করে, আমরা যেন যুক্তি, বুদ্ধি, নৈতিকতাকে হারিয়ে না ফেলি এই দুর্দিনে। আমি বেশি কথা বলবো না, আমি একটি কবিতা পড়ব, তার মধ্য দিয়ে আসলে ওনার সম্পর্কে অনেক কথাই বলা হয়ে যাবে, এবং খুবই আমার পছন্দের একটি কবিতা, পৃথিবী। আজ আমার প্রণতি গ্রহণ করো পৃথিবী, শেষ নমস্কারে অবনত দিনাবসানের বেদিতলে। মহাবীর্যবতী তুমি বীরভোগ্যা, বিপরীত তুমি ললিতে কঠোরে। মিশ্রিত তোমার প্রকৃতি পুরুষে নারীতে, মানুষের জীবন দোলায়িত করো তুমি দুঃসহ দ্বন্দ্বে। ডান হাতে পূর্ণ করো সুধা, বাম হাতে চূর্ণ করো পাত্র। তোমার লীলাক্ষেত্র মুখরিত করো অট্ট বিদ্রুপে। দুঃসাধ্য করো বীরের জীবনকে, মহৎ জীবনে যার অধিকার। শ্রেয়কে করো দুর্মূল্য, কৃপা করো না কৃপা পাত্রকে। তোমার গাছে গাছে প্রচ্ছন্ন রেখেছ প্রতি মুহূর্তের সংগ্রাম, ফলে শস্যে তার জয় মাল্য হয় সার্থক। জলে স্থলে তোমার ক্ষমাহীন রণরঙ্গভূমি, সেখানে মৃত্যুর মুখে ঘোষিত হয় বিজয়ী প্রাণের জয় বার্তা। তোমার নির্দয়তার ভিত্তিতে উঠেছে সভ্যতার জয়তরণ। ত্রুটি ঘটলে তার পূর্ণ মূল্য শোধ হয় বিনাশে। তোমার ইতিহাসের আদি পর্বে দানবের প্রতাপ ছিল দুর্জয়। সে পরুষ, সে বর্বর, সে মূঢ়। তার অঙ্গুলি ছিল স্থূল, কলা কৌশল বর্জিত। গদা হাতে, মুষল হাতে লণ্ডভণ্ড করেছে সে সমুদ্র পর্বত।
অগ্নিতে বাষ্পেতে দুঃস্বপ্ন ভুলিয়ে তুলেছে আকাশে, জড় রাজত্বে সে ছিল একাধিপতি, প্রাণের পরে ছিল তার অন্ধ ঈর্ষা। দেবতা এলেন পরযুগে, মন্ত্র পড়লেন দানব দমনের, জ্বরের ঔদ্ধত্য হলো অভিভূত। জীবধাত্রী বসলেন শ্যামল আস্তরণ পেতে, উষা দাঁড়ালেন পূর্বাচলের শিখর চূড়ায়, পশ্চিম সাগর তীরে সন্ধ্যা নামলেন মাথায় নিয়ে শান্তিঘট। নম্র হলো শিকলে বাঁধা দানব, তবু সেই আদিম বর্বর আঁকড়ে রইল তোমার ইতিহাস। ব্যবস্থার মধ্যে এসে হঠাৎ আনে বিশৃঙ্খলতা, তোমার স্বভাবের কালো গর্ত থেকে হঠাৎ বেরিয়ে আসে এঁকে বেঁকে, তোমার নারীতে লেগে আছে তার পাগলামি। দেবতার মন্ত্র উঠছে আকাশে বাতাসে অরণ্যে, দিনে রাত্রে উদাত্ত অনুদাত্ত মন্দ্রস্বরে, তবু তোমার বক্ষের পাতাল থেকে আধপোষা নাগ দানব ক্ষণে ক্ষণে উঠছে ফনা তুলে। তার তাড়নায় তোমার আপন জীবকে করছো আঘাত, ছাড়খাড় করছো আপন সৃষ্টিকে। শুভে অশুভে স্থাপিত তোমার পাদপীঠে, তোমার প্রচন্ড সুন্দর মহিমার উদ্দেশ্যে আজ রেখে যাব আমার ক্ষতচিহ্ন লাঞ্ছিত জীবনের প্রণতি। বিরাট প্রাণের, বিরাট মৃত্যুর গুপ্ত সঞ্চার তোমার যে মাটির তলায়, তাকে আজ স্পর্শ করি, উপলব্ধি করি সর্বদেহে মনে। অগণিত যুগ যুগান্তরের অসংখ্য মানুষের লুপ্ত দেহ পুঞ্জিত তার ধুলায়, আমিও রেখে যাব কয় মুষ্টি ধুলি, আমার সমস্ত সুখ দুঃখের শেষ পরিণাম। রেখে যাব এই নাম গ্রাসী, আকার গ্রাসী, সকল পরিচয় গ্রাসী নিঃশব্দ ধুলি রাশির মধ্যে। অচল অবরোধে আবদ্ধ পৃথিবী, মেঘলোকে উধাও পৃথিবী, গ্রীসিঙ্গমালার মৌনে ধ্যান নিমগ্না পৃথিবী, নীলাম্বু রাশির অতন্দ্র তরঙ্গে কলমন্দ্র মুখরা পৃথিবী। অন্নপূর্ণা তুমি সুন্দরী, অন্নরিক্তা তুমি ভীষণা। একদিকে আপক্ষ ধান্য ভার নম্র তোমার শস্যক্ষেত্র, সেখানে প্রসন্ন প্রভাত সূর্য প্রতিদিন মুছে নেয় শিশির বিন্দু কিরণ উত্তরীয় বুলিয়ে দিয়ে। অস্তগামী সূর্য শ্যাম ও শস্য হিল্লোলে রেখে যায় অকথিত এই বাণী, আমি আনন্দিত। অন্যদিকে তোমার জলহীন ফলহীন আতঙ্ক পাণ্ডুর মরুক্ষেত্রে পরিকীর্ণ পশু কঙ্কালের মধ্যে মরীচিকার প্রেত নিত্য। বৈশাখে দেখেছি বিদ্যুৎ চঞ্চু বিদ্ধ দিগন্তকে ছিনিয়ে নিতে এলো কালো সেন পাখির মতো তোমার ঝড়। সমস্ত আকাশটা ডেকে উঠল যেন কেশর ফলা সিংহ, তার লেজের ঝাপটে ডালপালা আলু থালু করে হতাশ বনস্পতি ধুলায় পড়ল উবুর হয়ে। হাওয়ার মুখে ছুটল ভাঙা কুঁড়ের চাল, শিকল ছেঁড়া কয়েদি ডাকাতের মতো। আবার ফাল্গুনে দেখেছি তোমার আতপ্ত দক্ষিণে হাওয়া ছড়িয়ে দিয়েছে বিরহ মিলনের স্বগত প্রলাপ আম্র মুকুলের গন্ধে। চাঁদের পেয়ালা ছাপিয়ে দিয়ে উপচিয়ে পড়েছে স্বর্গীয় মদের ফেনা। বনের মর্মরধ্বনি বাতাসের স্পর্ধায় ধৈর্য হারিয়েছে অকস্মাৎ কল্লোলোচ্ছ্বাসে। স্নিগ্ধ তুমি, হিংস্র তুমি, পুরাতনী তুমি, নিত্য নবীনা। অনাদি সৃষ্টির যোগ্য হুতাগ্নি থেকে বেরিয়ে এসেছিলে সংখ্যা গণনার অতীত প্রত্যুষে। তোমার চক্রতীর্থের পথে পথে ছড়িয়ে এসেছ শত শত ভাঙা ইতিহাসের অর্থলুপ্ত অবশেষ। বিনা বেদনায় বিছিয়ে এসেছ তোমার বর্জিত সৃষ্টি অগণ্য বিস্মৃতির স্তরে স্তরে। আমাদের পুষেছ তোমার খণ্ডকালের ছোট ছোট পিঞ্জরে, তারই মধ্যে সব খেলার সীমা, সব কৃত্তির অবসান। আজ আমি কোনো মোহনই আসিনি তোমার সম্মুখে। এতদিন যে দিনরাত্রির মালা গেঁথেছি বসে বসে, তার জন্য অমরতার দাবি করব না তোমার দ্বারে। তোমার অযুত নিযুত বৎসর সূর্য প্রদক্ষিণের যে বিপুল নিমেষগুলি উন্মিলিত নিমিলিত হতে থাকে, তারই এক ক্ষুদ্র অংশে কোন একটি আসনের সত্য মূল্য যদি দিয়ে থাকি, জীবনের কোনো একটি ফলবান খণ্ডকে যদি জয় করে থাকি পরম দুঃখে, তবে দিও তোমার মাটির ফোঁটার একটি তিলক আমার কপালে। সে চিহ্ন যাবে মিলিয়ে যে রাত্রে সকল চিহ্ন পরম অচিনের মধ্যে যায় মিশে। হে উদাসীন পৃথিবী, আমাকে সম্পূর্ণ ভোলবার আগে তোমার নির্মম পদপ্রান্তে আজ রেখে যায় আমার পরিণতি। ধন্যবাদ। স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটি রবীন্দ্রনাথের কবিতা পাঠ করার জন্য।
এখন আমরা পরবর্তী বক্তাকে আমরা ডেকে নেব। বলতে গেলে রবীন্দ্রনাথের সম্পর্কে বললে অনেক বিষয় বলা যায়। তিনি সেই ব্যক্তি যিনি কাননের ফুলের সাথে গগনের তারার তুলনা করতে পেরেছিলেন নিজের ভাষায়। তার একটা অসীমের দিক আছে। এই অসীমের দিক ধর্ম, অর্থ সমস্ত কিছুকেই যেন এক করে দেয়। এখন আমি ডেকে নিচ্ছি আমাদের প্রিয় একজন দিদিমণি বা ম্যাডাম, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত, কিন্তু তার সম্পর্কে কিছু বলবো এই আমাদের কম হয়ে যায়। তিনি আমাদের কাছে বৃহৎ এবং তিনিও একইভাবে আমাদের মতোই রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথের দর্শনকে প্রচণ্ডভাবে ভালোবাসেন। তাই আমি ডেকে নিচ্ছি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপিকা প্রিয়াম্বদা ম্যামকে। ম্যাম। সবার প্রথমে আমি ফোরাম অফ অ্যাপ্লায়েড ফিলসফির যারা উদ্যোক্তা এবং সকল সদস্যকে আমার আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন জানাচ্ছি। সারা বছর ধরে যে কর্মকাণ্ড তোমরা চালাও সেটা অত্যন্ত প্রশংসার দাবি রাখে এবং আমি তোমাদের সবসময়ই সাফল্য কামনা করি। এবং এটাও এই রবীন্দ্র জয়ন্তীও তোমাদের আগের বছর অন্তত হয়েছিল, সেটা আমার মনে আছে। এগুলো করাটাও বোধহয় ভীষণ দরকার। আর আজকে আজকে আমি এখানে রবীন্দ্রনাথের দর্শন নিয়ে কিছু বলতে চাই না, দর্শনের কচকচিতে আমি আজকে ঢুকতে চাই না, কিন্তু যারা আমাদের তরুণ প্রজন্ম তাদের কাছে আমার কিছু বলার আছে। সেটা হচ্ছে এই যে রবীন্দ্রনাথ নিজে নিজেকে দার্শনিক বলতে অস্বচ্ছন্দ ছিলেন। তিনি নিজেকে কবি হিসাবেই মনে করতেন, কিন্তু তিনি যা লিখে গেছেন এবং তার যে সৃষ্টি কর্ম, তার থেকে যে দর্শন একটা অত্যন্ত কি বলবো, অত্যন্ত সলিড যেটাকে বলে, মানে এমন একটা দর্শন যেটা অদ্বৈত বেদান্ত বা উপনিষদের থেকে আলাদা, দ্বৈতাদ্বৈত বা বিশিষ্টাদ্বৈত এদের থেকেও আলাদা। এটাকে যদি আমরা ভাববাদী দর্শন বলি তাহলেও সেটা বার্কলের ভাববাদ বা হেগেলীয় ভাববাদ থেকেও আলাদা। উনি নিজে একটা প্রবন্ধে, কাব্যের গদ্যরীতি বলে একটা প্রবন্ধে বলেছেন যে উনি এক ধরনের রিয়ালিজম অফ আইডিয়ালিজমে বিশ্বাসী। আসলে এই যে রিয়ালিজম আইডিয়ালিজম ছকগুলো, এগুলো তো পাশ্চাত্যের তৈরি করে দেওয়া। আমাদের যে দর্শন, সেখানে যে চিন্তা ভাবনা তার মধ্যে থেকে যেটা উঠে আসছে, সেটা যে ওদের ওই ছকে খাপ খাবে, একদম মিলে যাবে তা কিন্তু নয়। তো সেই জন্য আমার মনে হয় আমার আমার যারা তরুণ প্রজন্ম, এই প্রজন্মের ছাত্রছাত্রী, রিসার্চ স্কলার এবং যারা ইয়াং ফ্যাকাল্টি মেম্বার, রিসার্চ স্কলার, তাদের সকলের কাছে আমার আবেদন যে তোমরা এই জায়গাটা এক্সপ্লোর করো। অনেক লেখা হয়েছে রবীন্দ্রনাথকে নিয়ে, কিন্তু এক্স্যাক্টলি যে দার্শনিক পয়েন্ট অফ ভিউ থেকে দর্শনটা ওখান থেকে এক্সট্রাক্ট করা, সেই কাজ কিন্তু এখনো হয়নি। তো আমি আজকের দিনে তোমাদের সময় বেশি নিতে চাই না, কিন্তু এখানে যেহেতু এত ছাত্রছাত্রী আছে, এই দিকে আমি একটু তোমাদের দৃষ্টি আকর্ষণ করি, মানে করছি আর কি, যাতে তোমরা ভবিষ্যতে এই দিকে যাও। এখন মানে এইরকম থিসিস করে যে লজিক্যাল পজিটিভিজমের ফ্লজ ইত্যাদি, এগুলো নিয়ে এগুলো চর্চা বন্ধ হয়ে গেছে, এগুলো করার কোনো মানে নেই। তার থেকে তোমরা যদি আমাদের দার্শনিকদের দর্শন চিন্তাটা খুঁড়ে বার করো, তাহলে সেটা একটা অর্থপূর্ণ কাজ হবে। আর আজকে আমি যেটা বলবো, সন্তোষ যেটা একটু হিন্ট দিচ্ছিল, যে এই মুহূর্তে সব থেকে যেটা ইম্পর্টেন্ট এই মুহূর্তে, সেটা হচ্ছে সেটা কিন্তু
আমাদের ধর্ম ভাবনাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এখনকার সমাজে। তো এখন তাহলে আমরা একটু একটু দেখি আজকে যে রবীন্দ্রনাথের ধর্ম কি ছিল। সাধারণ ছাত্রছাত্রী বা সাধারণ বাঙালি সকলের ধারণা রবীন্দ্রনাথ তো ব্রাহ্ম ছিলেন, তার ধর্ম তো ব্রাহ্ম ধর্ম, এবং তিনি উপনিষদের দ্বারা প্রভাবিত ছিলেন। এটা ঘটনা, উপনিষদের প্রভাব তার রচনায় শেষ অবধি ছিল, কিন্তু এটাই শেষ কথা নয়। তো সেইটা আমরা দেখবো যে রবীন্দ্রনাথ কি সত্যি সত্যি ব্রাহ্ম ধর্মের ছিলেন। সেটা দেখতে এই ধারণাটা যে একদম মানে কোনো তার গ্রাউন্ড নেই, ভিত্তিহীন, তা কিন্তু নয়। কেন নয়? কেন আমরা ভেবে অভ্যস্ত যে রবীন্দ্রনাথ তো ব্রাহ্ম ধর্মাবলম্বী? কারণ তার পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর তো ব্রাহ্ম সমাজের ছিলেন, এবং মাত্র 23 বছর বয়সে 1884 সালে আদি ব্রাহ্ম সমাজের সেক্রেটারি হন রবীন্দ্রনাথ, এবং প্রচন্ড উৎসাহ সহকারে তিনি তার দায়িত্ব পালন করেন। এবং ব্রাহ্ম ধর্মের মূল যেটা ছিল সেটা কিন্তু নৈতিকতা আর যুক্তিবাদের উপর গুরুত্ব দিয়েছিল এরা, এবং কুসংস্কার থেকে বেরিয়ে এসে একটা মানে উপনিষদের যে ভাবনাটা সেটা একটা আধুনিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছিল ব্রাহ্ম ধর্ম। এবং দেবেন্দ্রনাথের একটা বই ছিল, সেটা 1856 সালে বেরিয়েছিল, ব্রাহ্ম ধর্ম বলে, অত্যন্ত সহজ করে এবং একদম মানে কি বলবো লজিক্যালি সেখানে যে এটা কি, কেন, কিসের জন্য এটা প্রয়োজন, এই সমস্ত কিছু সেখানে লেখা আছে। এবং রবীন্দ্রনাথ প্রথম দিকে এর দ্বারা যথেষ্টই ইনফ্লুয়েন্সড ছিলেন। এবং এই যে আহ, উম, এই সময়টায় মানে 1884, মানে 23 বছর, মানে একদম ইয়াং ছেলে আর কি, সেই সময় তিনি কিন্তু তার লেখাপত্র, তার আলোচনা দেখে বোধ হয় তিনি পুরো কিন্তু হার্ডকোর কান্টিয়ান ছিলেন। এবং বঙ্কিমচন্দ্রের সাথে সত্য কি সেটা নিয়ে একটা একটা তর্কের অবতারণা হয় ভারতী পত্রিকায়, তাতে উভয় তরফই লিখতে থাকেন, যেটা থেকে বোঝা যায় যে উনি তখন ছিলেন প্রায় ইয়াং কান্ট। তো এই 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 ফেজটা কিন্তু বেশি দিন, দীর্ঘদিন ছিল না। এই যে ব্রাহ্ম ধর্মের সেক্রেটারির কাজ করা এবং সম্পূর্ণ তার যে ইনভলভমেন্ট, সেটা কিন্তু 1907-এর পরে আমরা সেটা কিন্তু আর দেখি না। সেই সময় থেকে তার মনে হয় ব্রাহ্ম ধর্ম তো আসলে একটা প্রাতিষ্ঠানিক ধর্ম, তারও তো কিছু রিচুয়ালস আছে, তারও তো কিছু আচার আছে, নিষ্ঠা আছে, বিচারও আছে। তো তার মনে হতে থাকে এটা যেন দম বন্ধ করে দিচ্ছে, এটা তার কাছে শ্বাসরোধকারী ছিল। এবং তখন তার মনে হয় যে এই যে ধর্ম বলো, ঐতিহ্য বলো, প্রথা বলো, শাস্ত্র বলো, রীতিনীতি বলো, যেটা চলে আসছে দীর্ঘদিন ধরে, সেটা কিন্তু মানুষের যে অন্তরের স্বাধীনতা, মানুষের একদম ভেতরের যে ইনেট লিবার্টি যেটাকে বলছি, সেই অন্তরের স্বাধীনতা, সেগুলোকে খর্ব করে, সেগুলোকে কেটে ছেঁটে নিজের মাপে বসায়। মানুষের তখনই কিন্তু মানুষের যে অন্তরাত্মা, সে তখন থেকেই কিন্তু হেরে যেতে থাকে। পরবর্তীকালে যখন উনি নিজের জীবন সম্পর্কে লিখছেন, তখন কিন্তু তিনি এই সময়ের উল্লেখ করেছেন, এবং তিনি বলছেন যে ব্রাহ্ম ধর্ম কিন্তু পবিত্র ধর্ম, কিন্তু তা হওয়া সত্ত্বেও ব্রাহ্ম ধর্ম অনুসারে নিজেকে কাটেল করতে, নিজেকে ছোট করতে তার মন চায়নি। তিনি লিখছেন,
আমার মানসিক গঠন এরকমই ছিল যে আমি কোনো ধর্মীয় শিক্ষাকে নিজের বলে মনে করতে পারিনি। আমার চারপাশের লোকজন যাদের উপর আমি আস্থা রাখি, তারা যে ধর্মের মূল্যে বিশ্বাস করে, যাকে সত্য বলে মানে, কেবলমাত্র সেই কারণে আমিও সেই ধর্মকে সত্য বলে মেনে নেব, এমনটা আমি নিজেকে কখনো বিশ্বাস করাতে পারিনি। এবং কোনো ধর্মতত্ত্বের নিরঙ্কুশ আধিপত্য আমার সহ্য হয় না। তার মানে প্রাতিষ্ঠানিক ব্রাহ্ম ধর্মের সঙ্গে তার সেই সময় থেকেই দূরত্ব শুরু হয়ে গেছিল। 1909 থেকে 1916 সাল অব্দি, সেই সময়টা উনি গীতাঞ্জলি, গীতালি, গীতিমাল্য লিখছেন। ওই সময়টা কিন্তু তার বৈষ্ণব ধর্মের, তার লেখার মধ্যে বৈষ্ণব ধর্মের প্রভাবটা খুব স্পষ্ট। তিনি ছোটবেলায় দেবেন্দ্রনাথের সঙ্গে একবার বেড়াতে গেছিলেন, তখন প্রথম জয়দেবের গীত গোবিন্দ পড়েছিলেন। পুরোটা যে বুঝেছিলেন তা নয়, কিন্তু ওটা কিন্তু তার ভালো লেগেছিল এবং তার সেই তরুণ মনে একটা প্রভাব বিস্তার করেছিল। এবং পরবর্তীকালে যখন উনি নোবেল প্রাইজ পেয়ে গেছেন, তখন শান্তিনিকেতনে যে টমসন বলে একজন সাংবাদিক এসেছিলেন, তাকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনার ওপরে বৈষ্ণব সাহিত্য, বৈষ্ণব ধর্ম এর প্রভাব কতখানি। তো এই ইন্টারভিউটায় রবীন্দ্রনাথ বলছেন যে হ্যাঁ, আমি ওদের যে ছন্দ, ওদের যে কনসেপ্ট, ওদের যে রূপক, ওদের যে কনসেপ্ট, যেমন ঈশ্বরের সাথে মানুষের একটা প্রেমের সম্পর্ক, দ্বৈতার সম্পর্ক, মিলন, বিরহ, অভিসার, এই কনসেপ্টগুলো উনি বৈষ্ণব ধর্ম থেকে তিনি নিয়েছিলেন। তার দ্বারা তিনি যথেষ্টই অনুপ্রাণিত হয়েছিলেন। কিন্তু মানে যেখানে আমরা দেখি যে একদিকে অসীমের সঙ্গে অনন্তের সঙ্গে শান্ত ও সীমার মিলবার আকুতি, অন্যদিকে সীমা ভেঙে অসীমের মিশবার আগ্রহ, সীমা ও অসীমের একই সঙ্গে বিচ্ছেদ ও মিলন, দ্বন্দ্ব ও মিলের ধারণা, এগুলো সব হচ্ছে বৈষ্ণব ধর্ম দর্শনের অন্তর্গত। এগুলো কিন্তু সেই সময়ে কবিকে যথেষ্ট অনুপ্রাণিত করেছিল। তবে তা বলে আমাদের মনে করলে চলবে না যে তিনি বৈষ্ণব ধর্মাবলম্বী ছিলেন না। তিনি কোন রকম আচারে বিশ্বাসী ছিলেন না, এবং বৈষ্ণবরা মনে করেন যে তাদের মুক্তি হচ্ছে বৈকুণ্ঠে। কিন্তু আমরা জানি কি, এই জগতে নয়, এই জগৎ থেকে মুক্তি পেতে হবে। আর রবীন্দ্রনাথের কি, যে এই রূপ, রস, গন্ধ, স্পর্শের যে জগৎ, সেই জগতেই আমার মুক্তি, বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় আমি লভিব মুক্তির স্বাদ। তার মানে এখানে কিন্তু ওই মুক্তির ধারণায় আলাদা হয়ে গেল। কোন রিচুয়ালস এর উনি বিরোধী ছিলেন। এবং বৈষ্ণবরা যেখানে ঈশ্বর এবং মানুষের সম্পর্কটা, এটা ওয়ান ওয়ে, মানে অসীমের সঙ্গে সীমার মিলবার আগ্রহ। এবং এইখানে কিছুটা কি, মানুষ যখন তার সাথে মিলতে চাইছে, তখন সেটা কি হচ্ছে না, ডিভিনাইজেশন অফ ম্যান, মানুষের ঈশ্বরায়ন করেছে কারা না, বৈষ্ণবরা। তাদের তাদের যে গান, তাদের যে দর্শন, তাদের যে সাহিত্য, সেখানে রবীন্দ্রনাথ সেটার থেকে অনুপ্রাণিত হয়ে কি করলেন না, এটাকে টু ওয়ে ট্রাফিক করলেন, যে শুধু এদিক থেকে মানবের ঈশ্বরায়ন করে থেমে গেলেন না, তিনি ঈশ্বরেরও মানবায়ন করলেন। তিনি বললেন, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। সেখানে সেখানে আমিও ততখানি ইম্পর্টেন্ট। সেখানে আমার দেবতা, হে মোর দেবতা,
ভরিয়া এ দেহ প্রাণ, কি অমৃত তুমি চাহ করিবারে পান। আমার নয়নে তোমার বিশ্ব ছবি, দেখিয়া লইতে সাজ যায় তব কবি। আমার মুগ্ধ শ্রবণে নীরব রহি, শুনিয়া লইতে চাহ আপনার গান। মানে এখানে কিন্তু যেমন ঈশ্বরের মানবায়ন হচ্ছে, এখানে ঈশ্বরের মানবায়নটা রবীন্দ্রনাথ করছেন তার মতো করে। তারপরে যখন 40-এ ওনার যখন বয়স 40, শান্তিনিকেতনে এলেন, তখন উনি স্কুল খুললেন, ব্রহ্মচর্য আশ্রম নাম ছিল। এবং সেই সময় তার মনে হতো হিন্দু ধর্ম ইনস্টিটিউশনালাইজড নয়, প্রাতিষ্ঠানিক নয় হিন্দু ধর্ম। সুতরাং প্রাতিষ্ঠানিকতার যে দোষগুলো, সেগুলো হিন্দু ধর্মে নেই। তো সেই জন্য হিন্দু ধর্মে তো আইন কানুন গুলো সব সংহিতাতে ছিল, সেই অনুযায়ী তিনি ব্রহ্মচর্য আশ্রম খুললেন প্রাচীন মুনি ঋষিদের আশ্রমের আদলে। তো তখন সেই সময়ে শান্তিনিকেতনে এরকম একটা প্রথা ছিল যে ছেলেমেয়েরা, যেসব শিক্ষক মহাশয়রা ব্রাহ্মণ ছিলেন, তাদের পা ছুঁয়ে প্রণাম করতেন, আর যারা ছিলেন অব্রাহ্মণ তাদের নমস্কার করতেন, তাদের কিন্তু পা ছুতেন না। তাতে স্বাভাবিকভাবে রবীন্দ্রনাথের ইনস্টিটিউশনে এইরকম ডিসক্রিমিনেশন, ব্রাহ্মণ আর অব্রাহ্মণ, এটা তো যথেষ্টই সমালোচনার ব্যাপার ছিল। তখন ব্রহ্মচর্যাশ্রম স্কুলের যিনি হেডমাস্টার ছিলেন মনোরঞ্জন বন্দ্যোপাধ্যায়, তাকে তিনি তখন তাকে রবীন্দ্রনাথ চিঠি লিখলেন, এরকম সমালোচনা হচ্ছে তাকে জানানোর পর তিনি লিখলেন, আমার এই আশ্রমে হিন্দু সংহিতাতে ছাড়া, হিন্দু সংহিতাতে যা নেই সেই আদর্শে তৈরি, এবং এখানে সেটাই হবে যেটা সংহিতার মধ্যে আছে। তো এই যে তার যে হিন্দু ধর্মের প্রতি যে তার এটা, সেইটাও কিন্তু ওনার বেশি দিন থাকলো না। উনি বুঝে গেলেন, যখন ওই পার্লামেন্টে সিট ভাগাভাগি হলো, হিন্দু মুসলমানের প্রায় রায়টের মতন হয়ে গেল, তখন উনি বুঝলেন যে না, উনি যেটা ভেবেছিলেন সেটা কিন্তু ঠিক না। উনি, আমি জাস্ট একটা বলছি, উনি লিখেছিলেন, হোয়াট ইজ কন্ট্রারি টু ইনস্টিটিউশনাল হিন্দু প্র্যাকটিসেস উইল নট হ্যাভ এনি প্লেস ইন মাই স্কুল। যেটা হিন্দু ধর্মের সঙ্গে সংহিতার সঙ্গে একমত হবে না, সেরকম কোনো প্র্যাকটিস আমার কাছে থাকবে না। কিন্তু তারপরে উনি যখন বুঝে গেলেন, তার এই হিন্দু ধর্ম প্রীতি বেশি দিন বজায় থাকলো না। তাদের সাম্প্রতিক দাঙ্গা, পার্লামেন্টে হিন্দু মুসলমানের আসন সংরক্ষণ এবং বিতরণের মানদণ্ড, মানে ভীষণই রকম পার্সিয়ালিটি হয়েছিল সেখানে, তাকে তিনি বুঝেছিলেন যে তিনি ভাবছেন হিন্দু ধর্ম অসাম্প্রদায়িক, সেটা মোটেও ঠিক না। এই পর্যায়ে সাম্প্রদায়িক ধর্মমতের বিরুদ্ধে তিনি তার নিজস্ব ভাবনাকে সেই সময় ডেভেলপ করে। এই সময়কার কালান্তরে লেখা একটা উদ্ধৃতি আমি রবীন্দ্রনাথের কথা একটু বলতে চাই, মানে একটু কোট করেছি, সেটা ভীষণ প্রয়োজন আজকের দিনে, এখনো, মানে এই মুহূর্তেও। ইন দ্য নেম অফ গড, হিন্দুস and Muslims are killing each other like ferocious beasts. Straightforward rejection of all distortions of religion is far better than this kind of blind and horrifying distortions of religion. Horrifying attachment to religion. Apart from burning down all religious perversions in the fire of atheism and making a fresh start, I do not see any other solution. বলছেন যে এই হরিফাইং অ্যাটাচমেন্ট টু রিলিজিয়ান, এইটা বন্ধ করতে হলে সব প্রাতিষ্ঠানিক ধর্মই বন্ধ করার প্রয়োজন। এবং
এই প্রসঙ্গে মানে এই সময়ে তার যে আহ, নাস্তিক তার যে আহ, নাস্তিকদের প্রতি যে আহ, তার যে একটা কি বলবো শ্রদ্ধা ছিল, সেইটা ধরা পড়ে। এবং কতখানি ইম্পর্টেন্ট এবং রেলেভেন্ট আজকের যুগেও, যে ধর্মের বেশে মোহ যারে সে ধরে, অন্ধ সে জন মারে আর শুধু মরে। নাস্তিক সেও পায় বিধাতার বর, ধার্মিকতার করে না আড়ম্বর। বিধর্ম বলি মারে পরধর্মেরে, নিজ ধর্মের অপমান করি ফেরে। পিতার নামেতে হানে তার সন্তানে, আচার লইয়া বিচার নাহিকো জানে। পূজা গৃহে তোলে রক্ত মাখানো ধ্বজা, দেবতার নামে এ যে শয়তান ভজা। অনেক যুগের লজ্জা ও লাঞ্ছনা, বর্বরতার বিকার বিড়ম্বনা, ধর্মের মাঝে আশ্রয় দিল যারা, আবর্জনায় রচে তারা নিজ কারা। তো এটা এতখানি, এই 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 কবিতা এখনো 2026-এও এতখানি রেলেভেন্ট। আচ্ছা, কতটা সময় আমি নিলাম? আর 5 মিনিট হবে হেমনাথ? হ্যাঁ, হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম, নিশ্চয়ই। আচ্ছা, এর পরের যে ইনফ্লুয়েন্সটা হিন্দু ধর্মের পরে, সেইটা আমরা পাই বাউলদের। প্রথম যখন বাউল গান শোনেন তখন তার মনে হয় এই গান হচ্ছে তাদের যে একটা সহজ সরল অনাড়ম্বর যে তাদের ধর্ম ভাবনা, সেইটা এর মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে। এখানে কোনো রকম মেটাফিজিক্যাল থিওরি নেই, কোনো তত্ত্ব নেই, কোনো কোনো লজিক মানে সূক্ষ্মাতি সূক্ষ্ম যুক্তিজাল নেই নৈয়ায়িকদের মতো। বরং সহজ সরল ভাবে এই গানের মধ্যে দিয়েই প্রকাশ পায় এর গুরুত্বটা। মানুষের ঈশ্বর আছেন মানুষের অন্তরে, তাকে তাই খুঁজতে হবে আপন অন্তরে। সেখানে মন্দির মসজিদ গির্জা সকলেই ঈশ্বরের পথে বাধা সৃষ্টি করে। একই রকম ভাবনা সুফি দরবেশদের সাধন সঙ্গীতেও কিন্তু তিনি লক্ষ্য করেছেন। সুফিরাও সহজ মার্গে বিশ্বাসী, তাদের কাছে শাস্ত্রের চেয়ে মানুষ বড়। তারা মনে করেন মানুষের হৃদয়েই ঈশ্বরের আসন, তাই জন্য তারা প্রাতিষ্ঠানিক ধর্মে বিশ্বাসী নন। সুফি কবিদের গান আর বাউল দরবেশদের গান রবীন্দ্রনাথকে আকর্ষণ করেছিল, এবং সেটার প্রভাব পড়েছিল রবীন্দ্রনাথের চিন্তায়, লেখায়, গানে। আমি তারেই খুঁজে বেড়াই যে রয় মনে আমার মনে, আপনি আমার কোনখানে, বেড়াই তারই সন্ধানে। এই সব গানগুলো হচ্ছে এই ঘরানারই গান, মনের মানুষকে খুঁজে ফেরার গান। এই গান মাঝে মাঝে শোনা গেছে সুফিদের গলায়, আরো বেশি শোনা গেছে বাউলের কাছে, আরো পরে আমরা শুনতে পেলাম রবীন্দ্রসঙ্গীতে। তিনি প্রভাবিত হয়েছিলেন, বাউল আর সুফি ঘরানার ধারাও প্রভাবিত হয়েছিলেন, কিন্তু তাকে এই ধর্মাবলম্বী বলা যায় না, কারণ তিনি তাদের সবটুকু গ্রহণ করেননি। তিনি বাউলের দেহতত্ত্বের দর্শন হয়তো তার বোধপুত ছিল না, কোথাও তিনি এর উল্লেখ মাত্র করেননি। সর্বোপরি সুফি ও বাউল ভাবনার যেটা গুরুত্বপূর্ণ অংশ, সেটা হলো তাদের গুরুবাদ। তাকে রবীন্দ্রনাথের আধুনিক মনন হয়তো মেনে নিতে প্রস্তুত ছিল না, তাই তিনি সবটুকু গ্রহণ করেননি। যেটুকু গ্রহণ করেছিলেন তাকে নিজের ভাবনা চিন্তার ছাঁচে ফেলে পুরো নিজের মতন করে মনের মানুষের ধারণাকে গড়েছেন, যেখানে উপনিষদের তত্ত্ব সহজভাবে এসে মিলেছে বাউল আর সুফি গানে। তার মানে আমরা এতক্ষণ যে যতটুকু আমরা বললাম তার থেকে এটা স্পষ্ট যে তিনি প্রাতিষ্ঠানিক ধর্মের উপরে তার কোনো আস্থা ছিল না। তাই ব্রাহ্ম ধর্ম, হিন্দু ধর্ম, বৈষ্ণব ধর্ম, সুফি বা বাউল ঘরানা থেকে তিনি নিজেকে মুক্ত রেখেছিলেন। এ তো গেল
হোয়াট ইট ইজ নট, মানে তিনি কি চাননি, তিনি তার ধর্ম তাহলে কি, সেটা পজিটিভটা কি, সেই পজিটিভ জায়গাটায় আমি পুরোটা যাচ্ছি না, কিন্তু এইটুকু বলতে পারি, তিনি তার লেখা থেকেই বলছি, আমি জানি আমার ধর্ম কি তা আমি সম্পূর্ণ ও সুস্পষ্ট করে জানি এমন কথা বলতে পারি না। অনুশাসন আকারে, তত্ত্ব আকারে কোনো পুঁথিতে লেখা ধর্ম সে তো নয়। সেই ধর্মকে জীবনের মর্মকোষ হতে বিচ্ছিন্ন করে, উদ্ঘাটিত করে, স্থির করে দাঁড় করিয়ে দেখা ও জানা আমার পক্ষে অসম্ভব। তিনি বলেন সকল মানুষই আমার ধর্ম বলে একটা, সকল মানুষেরই আমার ধর্ম বলে একটা বিশেষ জিনিস আছে, কিন্তু সেইটিকে সে স্পষ্ট করে জানে না। সে জানে আমি খ্রিস্টান, আমি মুসলমান, আমি বৈষ্ণব, আমি শাক্ত ইত্যাদি, কিন্তু সে নিজেকে যে ধর্মাবলম্বী বলে জন্মকাল থেকে মৃত্যুকাল পর্যন্ত নিশ্চিন্ত আছে, সে কি সত্য? সেটা হয়তো সত্য, হয়তো সত্য নয়। কোন ধর্মটি তার? যে ধর্ম মনের ভিতরে গোপনে থেকে তাকে সৃষ্টি করে তুলছে, জীবজন্তুকে গড়ে তোলে তার অন্তর্নিহিত প্রাণধর্ম। সেই প্রাণধর্মটির কোনো খবর রাখা জন্তুর পক্ষে দরকারই নেই। মানুষের আর একটি প্রাণ আছে, সেটি শরীর প্রাণের চেয়ে বড়, সেইটে তার মনুষ্যত্ব। এই প্রাণের ভিতরকার সৃজনী শক্তি হচ্ছে তার ধর্ম। এইটুকু এইটুকু বলে আমি শেষ করছি, কারণ না হলে অনেক বেশি সময় নেওয়া হয়ে যাবে। কিন্তু এর পরেও মানে উনি এই ধর্মটা, এই যে সৃজনী শক্তিটাকে যিনি ধর্ম বলছেন, যেটা কবির ধর্ম, শিল্পীর ধর্ম, সেটাই কিন্তু সকল মানুষের ধর্ম, কারণ সকল মানুষই তার মতে কবি এবং শিল্পী। যাই হোক, সেই আলোচনা পরে। এখন আমি তোমাদের আবার অনেক 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 ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম। সাধু সাধু, খুব সুন্দর হয়েছে। একদমই ম্যাম, মানে শুনতে গিয়ে সত্যি হারিয়ে যাচ্ছিলাম। যাই হোক, এমনিতেও আহ, কবির যে জ্ঞানের যে বিষয়, সেখানে একটা কথা বারবার মনে পড়ে যায় যে চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। ঠিক একইভাবে রবীন্দ্রনাথের যেন প্রত্যেকটা জিনিসই একের সাথে একে মিলে যায়। স্যারের বক্তব্য আমরা শুনলাম, ম্যাডামের ধর্মের বক্তব্য আমরা শুনলাম। কবির নারীর সম্পর্কেও কিন্তু অনেক বক্তব্য আছে। এখন আমরা ওই নারীর সম্পর্কে জানতে গিয়ে আমি ডেকে নিচ্ছি সুমিত্রা রয়, রায়গঞ্জ ইউনিভার্সিটির স্টুডেন্ট। আমি সুমিত্রাকে অনুরোধ করছি, তুমি তোমার কবিতা বলো। সুমিত্রা। ঠিক আছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, কবিতাটির নাম হলো নারী তুমি ধর্ণা। নারী তুমি ধর্ণা, আছে ঘর কন্যা, তারই মধ্যে রেখেছো একটুখানি ফাঁক, যেটা হতে পশে কানে, বাইরে দুর্বলের ডাক, নিয়ে এসো শ্বশুর যার ডালি, স্নেহ দাও ঢালি, যে জীবন লক্ষ্মীর মনে পালনের শক্তি বহমান। নারী তুমি নিত্য শোনো তাহারই আহ্বান, সৃষ্টি বিধাতা নিয়েছো কর্মের ভার, তুমি নারী তাহারই আপন সহকারী, উন্মুক্ত করিতে থাকো আরোগ্যর পথ, নবীন করিতে থাকো জীর্ণ যে জগৎ, শ্রীহারা যে তার পরে তোমার ধৈর্যের সীমা নাই, আপন অসাধ্য দিয়ে দয়া তব টানিছে তারাই, বুদ্ধিভ্রষ্ট অসহিষ্ণু অপমান করে বারে বারে, চক্ষু মুছে ক্ষমা করো তারে, অকৃতজ্ঞতার দ্বারে আঘাত সইছ দিন রাত্রি, লও শির পাতি, যে অভাগ্য নাহি লাগে কাজে, প্রাণ লক্ষ্মী ফেলে যারে আবর্জনার মাঝে, তুমি তারে আনিছ কুড়ায়ে, তার লাঞ্ছনার তাপ স্তব্ধ হস্তে দিয়েছ জুড়ায়ে, দেবতারে যে পূজা দেবার অভাগারে করদান, সেই মূল্য তোমার সেবা,
বিশ্বের পালনী শক্তি নিঃবীর্যে বহ চুপে চুপে, মাধুরী রূপে ভষ্ট যেই ভগ্ন যেই বিরূপ বিকৃত, তারে লাগে সুন্দরের হাতে অমৃত। নমস্কার স্যার। খুব সুন্দর। আহ, সুমিত্রা নারী সম্পর্কে বললেন। এরপরে আমরা আমাদের এখানে উপস্থিত আছেন ফোরাম ফর অ্যাপ্লাইড ফিলোসফির প্রেসিডেন্ট এবং আমাদের খুব প্রিয় স্যার হারানুর স্যার। তো হারানুর স্যারকে আমরা অনুরোধ করছি আপনি যদি কিছু বলেন। অসংখ্য ধন্যবাদ সন্তোষ বাবু এবং হেমনাথ বাবু। আমি আসলে তো আজকে এখানে যুক্ত হয়েছি শোনার জন্য রবীন্দ্রনাথ সম্পর্কে আজকে যে আলাপ এবং যে আবৃত্তি এবং সঙ্গীত ইত্যাদি কিছু বলার জন্য ইনফ্যাক্ট আমি এখানে যুক্ত হই নাই। তবুও যখন আমাকে আপনারা বলেছেন কিছু বলতে হবে, তো সেই জন্যই আমি প্রথমে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই যে আজকে ফোরাম ফর অ্যাপ্লাইড ফিলসফির এই অনুষ্ঠানে আপনারা যোগ দিয়েছেন, উপভোগ করছেন। আশা করি এই অনুষ্ঠান আরো অনেকক্ষণ চলবে এবং আপনারা উপভোগ করবেন। আমি সন্তোষ বাবুর বক্তব্যটা কিছুটা শুনেছি এবং প্রিয়ম্বদা দাদির বক্তব্য পুরোটাই শুনলাম। তো সেটা তো একটা দীর্ঘ তাত্ত্বিক বয়ানের ব্যাপার, সেদিকে আর না যাই। তবে রবীন্দ্রনাথ এক কথায় বলা যায় তিনি তো মিশে আছেন আমাদের সত্তায়, আমাদের হৃদয়ে, আমাদের অন্তরে। বিশেষ করে আমরা যদি বলি যে আমরা বাঙালি, বাংলা আমার ভাষা, এই জায়গায় তো রবীন্দ্রনাথের কোনো বিকল্প। ফলে বাংলা এবং বাঙালির সংস্কৃতি রবীন্দ্রনাথ এক ও অভিন্ন। কাজেই এখন প্রশ্ন হচ্ছে যে একটা মানুষ, তিনি কবি, সাহিত্যিক অথবা দার্শনিক যিনি হন না কেন, তিনি হচ্ছেন তার সময়ের সৃষ্টি, তার কালের সৃষ্টি। রবীন্দ্রনাথ যে সময়ে ছিলেন সেই সময়ের প্রেক্ষিতেই তাকে তার অবস্থানটা আমাদের বোঝা দরকার। কিন্তু কিছু কিছু চিন্তা কাল উত্তীর্ণ হয়ে যায় এবং সবসময় তা প্রাসঙ্গিক থাকে। রবীন্দ্রনাথ তেমন একজন মানুষ ছিলেন, তেমন একজন কবি ছিলেন, তেমন একজন দার্শনিক ছিলেন যিনি কালোত্তীর্ণ, যার চিন্তা ভাবনা কালোত্তীর্ণ। তবে তিনি কমপ্লিট কিনা, যেটা সন্তোষবাবু বলেছেন, তার মধ্যে আমরা সবকিছুই পাই। তো সেটা একটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার যে রবীন্দ্রনাথ মানেই একেবারে একটা কম্প্রিহেন্সিভ বা একটা এনসাইক্লোপেডিক ক্যারেক্টার। তো যাই হোক, সেই বিতর্কে যাচ্ছি না। তবে তিনি অবশ্যই আমাদের জন্য একটা বিশাল জ্ঞানের ভান্ডার রেখে গেছেন, শুধু নয় পথ নির্দেশ করে গেছেন, এবং এখনো যা প্রাসঙ্গিক এবং ভবিষ্যতেও যা প্রাসঙ্গিক। বিশেষ করে শিক্ষা নিয়ে তার যে ভাবনা, সেটা তো খুবই গুরুত্বপূর্ণ। এবং যেটা প্রিয়ম্বদাদি বললেন, তার দার্শনিক অবস্থান এবং তার ধর্মীয় অবস্থান, এই জায়গাগুলো তো নিয়ে অনেক কথা বললেন। তার কিছুর সাথেই, তবে সেগুলো তো এক ধরনের তাত্ত্বিক ব্যাখ্যা বিশ্লেষণ তিনি করলেন। আসলে রবীন্দ্রনাথ, আমরা যদি তার দার্শনিক অবস্থান বলি, তাহলে তাকে তো আমরা বলতে হয় যে, এক কথায় যদি আমি বলি, মানবতাবাদী দার্শনিক, খুব সাধারণভাবে বললে। ফলে তিনি ভাববাদী ছিলেন কি বস্তুবাদী ছিলেন, সেগুলো তো আছেই, সেই বিতর্ক আছেই। সেদিকে নাকি আমি সাধারণভাবে তাকে মানবতাবাদী হিসেবেই দেখতে চাই। এবং যদিও কেউ কেউ শ্রেণী অবস্থান থেকে, শ্রেণী দৃষ্টিভঙ্গি থেকে রবীন্দ্রনাথকে দেখার চেষ্টা করেছেন, কিন্তু রবীন্দ্রনাথ বেসিক্যালি তিনি রাজনীতি সচেতন ছিলেন, সমাজ সচেতন ছিলেন, কিন্তু তাকে তার রাজনৈতিক অবস্থান থেকে দেখাটা মনে হয় ঠিক হবে। একজন কবি বা একজন সাহিত্যিককে
যে প্রগতিশীলতা বা প্রতিক্রিয়াশীলতা, এইটা ঠিক রাজনৈতিক অবস্থান থেকে বিবেচনা করা ঠিক হবে। আর ধর্মের ব্যাপারে তো তার আসলে ওই যে মানুষের কথা বললাম, মানবতাবাদের কথা বললাম, তিনি তো আসলে আহ মানব ধর্মটাই বিশ্বাস করতেন। তিনি প্রিয়ম্বদত্ত ঠিকই বলেছেন, প্রাতিষ্ঠানিক কোনো ধর্মে তার ছিল না। সবার উপরে মানুষ সত্য, সেটাই হচ্ছে বড় কথা। এবং রবীন্দ্রনাথ নিজে, আপনারা জানেন যে এই যে আহ, শিক্ষা নিয়ে যেসব কথা বলছেন, বিশ্ববিদ্যালয় নিয়ে, এই যে ইন্ডিয়াতে যে আহ, বিশ্ববিদ্যালয় দুটো আছে, ধর্ম মানে ধর্ম সাম্প্রদায়িক কেন্দ্রিক, সম্প্রদায় কেন্দ্রিক বিশ্ববিদ্যালয় যে দৃষ্টান্ত ভারতে আছে, তো তখন এগুলো তো রবীন্দ্রনাথ কিন্তু এগুলো অ্যাকসেপ্ট করেন। যেমন তিনি বলেছেন যে হিন্দু টোল হইতে পারে, হিন্দু চতুষ্পাঠী হইতে পারে, কিন্তু হিন্দু বিশ্ববিদ্যালয় হইতেই পারে, যেটা বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় আছে, আবার আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় আছে। যাই হোক, তখনকার প্রেক্ষিতে এটা হয়েছে। ফলে রবীন্দ্রনাথকে আমাদেরকে দেখতে হবে সেই বিচারে, তার আহ, মানে তার তার সময় এবং এই মানে ধর্মীয় বিষয়টা তো আসলেই খুব সেন্সিটিভ একটা বিষয়। তবে আমরা যদি এই বিষয়টাকে তার তার সমগ্র যে চিন্তা, তিনি সেই অর্থে তো কোনো দার্শনিক তত্ত্ব দেন, কিন্তু দার্শনিক তত্ত্ব দ্বারা প্রভাবিত, বা তিনি বেদ উপনিষদ যেটা প্রিয়ম্বদাজি বলেন, ফলে সেই জায়গা থেকে আহ, এক ধরনের তো আছে, তিনি হয়তো কোনো কোনো চিন্তা দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন, কিন্তু প্রভাবিত হয়েছেন বলেছেন, কারণ তিনি স্বাধীন এবং মুক্ত মনের মানুষ ছিলেন। এবং তিনি তার দর্শন যদি বলি, তিনি যুক্তিবাদিতার যে দর্শন, সেইটা তার মধ্যে লক্ষ্য করা যায়। যাই হোক, সেই বিতর্কে বা সেই আলোচনায় আজকে যেতে চাই না, অনেকেই আলোচনা করবেন বা বক্তৃতা দেবেন। তবে রবীন্দ্রনাথ যে আমাদের মননে, আমাদের চিন্তায় আহ, আছেন সবসময় এবং ভবিষ্যতেও থাকবেন প্রাসঙ্গিক হয়ে, সবচেয়ে বললে বাঙালির যে মনস্তত্ত্ব, সেই মনস্তত্ত্বের গভীরে তিনি প্রবেশ করতে সক্ষম হয়েছিলেন। তো আমি এ ব্যাপারে কথা না বাড়িয়ে, তুমি অনেক আগে রবীন্দ্রনাথের এই 25শে বৈশাখে তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছিলাম। তো আমি সেই ছোট্ট একটা কবিতা, সেটা আপনারা যদি অনুমতি দেন, সেটা পাঠ করে আমার বক্তব্য শেষ করতে পারি। এই বলতে পারি? হ্যাঁ, হ্যাঁ বলুন। স্যার, একদম একদম একদম। আচ্ছা। প্রিয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, আজ 25শে বৈশাখ। তুমি এসেছিলে সুরের সাধনায়, সৃষ্টির বার্তা নিয়ে, আলোক বর্তিকাতে। কবিদের কবি তুমি, জন্মদিনের শুভেচ্ছা তো। যুগ যুগ বেঁচে থাকো প্রজন্ম থেকে প্রজন্মের মাঝে, বাঙালির জাতিসত্তার জীবন চেতনার আধার ও আধেয়। আজই হতে শতবর্ষ পরে শুধু নয়, শত সহস্র বছরের সীমানা ছাড়িয়ে মিশে আছো তুমি একাত্ম হয়ে, অভিন্ন সত্তায়, বাঙালির হৃদয়ে মাঝে। রেখেছি তোমায় সযতনে প্রাণে প্রাণ, বেঁধেছি তোমায় সুরের বাঁধনে অন্তরে অন্তরে। এমন সুর আর সঙ্গীত দিয়েছ তুমি বেঁধে, যুগ যুগ ধরে, রক্তের সম্পর্কে একাত্ম হয়ে, তা রবে নীরবে নিভৃতে বাঙালির বনজগতে। বিশ্বকবি তুমি, বিশ্ববাসীর হৃদয়কে করেছ জয়। মনসমীক্ষক তুমি, ব্যক্তি মনের অনুভূতির দুয়ার দিয়েছ তুমি খুলে। বন্দনা সঙ্গীতের এমন স্বাক্ষর রেখেছ তুমি, মনের গভীরে খোদাই করে, অশান্ত চিত্ত শান্ত হয়ে, অশুদ্ধ মন শুদ্ধ স্নানে পূর্ণ হয়ে, হাজার বছর ধরে মনসংযোগের অনুধ্যানের শক্তির উৎস হয়ে তা রয়ে যাবে বাঙালি সত্তার চেতনার গভীর। সৌন্দর্য আর নান্দনিকতার প্রতীক তুমি, সত্য শুভ আর মঙ্গলের প্রতিভূ। অসমন্বিত দ্বন্দ্বের সমন্বয় তোমার জীবন সূত্র। চেতন অবচেতনের টানাপোড়েনের বুনটে নির্মিত তোমার সৃজনী সত্তা। মৃত্যুকে তুমি করেছ জয়, কালের সীমানা পেরিয়ে থেকে যাবে তুমি অক্ষয় অমর হয়ে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। রবীন্দ্রনাথ কিন্তু তার কাল উত্তীর্ণ হয়ে মানে বর্তমান বিশ্বে যে অস্থিরতা, সেই অস্থিরতায় রবীন্দ্রনাথ আরো বেশি প্রাসঙ্গিক, আরো দীর্ঘকাল প্রাসঙ্গিক থাকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। অসাধারণ, এক কথায় অসাধারণ। এই রবীন্দ্রনাথের ভাবনার
যে এত দিক আছে, তাই জন্যই হয়তো তিনি লিখেছিলেন, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে। এরপরে আমরা একটি গান শুনে নেব। গানটির সত্যি মর্মটা হচ্ছে, রবীন্দ্রনাথ আমাদের কাছে ঠিক আগুনের পরশমণির মনির মতো। তাই আমি এখন অনুরোধ করছি মানে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অনিশা চৌধুরীকে। অনিশা। প্রথমে এখানে উপস্থিত সকল সম্মানিত অধ্যাপক অধ্যাপিকা, দাদাদের এবং দিদিদের, বন্ধু বান্ধবীদের আমার জানাই প্রণাম এবং শুভেচ্ছা। আমি অনিশা চৌধুরী উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে বলছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে ১৬৫তম জন্মদিন। এই শুভ দিনের অনুষ্ঠানে সবার মাঝে একটি সঙ্গীত উপস্থাপন করার সুযোগ পেয়েছি, এটি আমার জন্য খুব একটা আনন্দ বিষয়। তবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সঙ্গীত মানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীত মানে অনুভূতি এক আলাদা জগৎ। আজ সেই জগতেরই একটি গান আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব, যা স্যার বললেন আগুনের পরশমণি। এবার শুরু করতে পারবো স্যার? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো দান দানে। আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে, আমারে দেহখানি তুলে ধরো, তোমার দেহ প্রদীপ আমারে দেহখানি তুলে ধরো, তোমার প্রদীপ নিশিদিন আলোক শিখা জ্বলো, নিশিদিন আলোক শিখা জ্বলো, আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে। আধারের পরশ তব, সারা রাত ফুটাবে তারা নব নব। আধারের পরশ তব, সারা রাত ফুটাবে তারা
নব নয়নের দৃষ্টি হতে খুঁজবে কার, যেখানে তুমি সেখানে দেখবে নয়নের দৃষ্টি হতে খুঁজবে কার, যেখানে ব্যথামো উঠবে চলে ব্যথামো উঠবে চলে আগুনের পরশে ছোঁয়া জীবন এই জীবন এই জীবন এই জীবন করে আগুনের পরশে ছোঁয়া সবাইকে অসংখ্য ধন্যবাদ। একদম অনিশার গানে আমরা মুগ্ধ। আহ, এই পরশমণি ছোঁয়ানোরই বিষয় এবং এই পরশমণিকে ধরে রাখারও বিষয়। এখন আমরা পরবর্তী বক্তার কাছে চলে যাব, যেখানে বিজ্ঞান, চেতনা, বাস্তবতার যে দুই দিগন্ত, সেটি একটি জ্ঞানতাত্ত্বিক বিশ্লেষণের বিষয়। এই বিষয়ে বলবেন আমাদের প্রিয় অধ্যাপিকা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকার। তিনি রবীন্দ্রনাথ ও আইনস্টাইনের সম্পর্কে আমাদের আলোকপাত করবেন। আমি এখন তাই ডেকে নিচ্ছি সাজিয়া আফরিন ম্যামকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আজ 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী উপলক্ষে ফোরাম ফর অ্যাপ্লাইড ফিলসফি কর্তৃক আয়োজিত স্মরণে রবির কিরণ শীর্ষক বিশেষ সান্ধ্যকালীন অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার সামনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, গবেষকবৃন্দ। সবাইকে বাংলাদেশের পক্ষ থেকে আমি প্রণাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর সন্তোষ কুমার পাল স্যারকে আমাকে এই প্রোগ্রামে একটা প্রবন্ধ পাঠের জন্য সুযোগ করে দেওয়ার জন্য। স্যার আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, স্যারকে অনেক ধন্যবাদ। তো আমি আমার প্রবন্ধের শিরোনাম দিয়েছি রবীন্দ্রনাথ ও আইনস্টাইন, বিজ্ঞান, চেতনা ও বাস্তবতার দুই দিগন্তের একটি জ্ঞানতাত্ত্বিক বিশ্লেষণ। আমি প্রবন্ধটা পড়া শুরু করছি। মানব সভ্যতার ইতিহাসে কিছু সংলাপ কেবল ব্যক্তিগত মত বিনিময়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং তা যুগান্তকারী জ্ঞানতাত্ত্বিক প্রশ্নের জন্ম দেয়। বিংশ শতাব্দীর এমনই এক গুরুত্বপূর্ণ বৌদ্ধিক সাক্ষাৎ ঘটে রবীন্দ্রনাথ ঠাকুর এবং অ্যালবার্ট আইনস্টাইনের মধ্যে। এই সাক্ষাৎ কেবল দুই মহান ব্যক্তির আলাপ ছিল না, এটি ছিল দুই ভিন্ন জ্ঞানতাত্ত্বিক ঐতিহ্যের মুখোমুখি অবস্থান। একদিকে মানবিক আধ্যাত্মিক দর্শন, অন্যদিকে বৈজ্ঞানিক বাস্তববাদী জ্ঞানতত্ত্ব। 1930 সালে জার্মানির ক্যাপুথে আইনস্টাইনের বাসভবনে তাদের যে সংলাপ অনুষ্ঠিত হয় তার কেন্দ্রে ছিল একটি মৌলিক প্রশ্ন: সত্য কি এবং তা কার উপর নির্ভরশীল? মানুষের চেতনার বাইরে কি সত্যের কোনো স্বাধীন অস্তিত্ব আছে, নাকি সত্য কেবল মানব চেতনার অভিজ্ঞতাজাত নির্মাণ? এই প্রশ্নের মধ্য দিয়ে বিজ্ঞান, দর্শন, চেতনা ও
ও বাস্তবতার সম্পর্ক নিয়ে দুই ভিন্ন দিগন্ত উন্মোচিত হয়। রবীন্দ্রনাথ সত্যকে দেখেছেন মানব চেতনার সঙ্গে গভীরভাবে যুক্ত এক অভিজ্ঞতামূলক বাস্তবতা হিসেবে। অন্যদিকে আইনস্টাইন সত্যকে দেখেছেন বস্তুনিষ্ঠ, স্বাধীন ও সার্বজনীন বাস্তবতা হিসেবে। এই মতভেদ কোনো সরল বিরোধ নয়, বরং এটি আধুনিক জ্ঞানতত্ত্বের একটি মৌলিক দ্বন্দ্বের প্রতিফলন। বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্য প্রযুক্তি এবং বৈজ্ঞানিক অগ্রগতির প্রেক্ষাপটে এই বিতর্ক আরো প্রাসঙ্গিক হয়ে উঠেছে। কারণ আজকের বিশ্বে সত্য কেবল একটি দার্শনিক ধারণা নয়, এটি প্রযুক্তি, রাজনীতি এবং মানব জীবনের বাস্তব সিদ্ধান্তের সঙ্গে গভীরভাবে যুক্ত। রবীন্দ্রনাথের সত্য দর্শন, চেতনা, মানবতা ও অর্থ নির্মাণ। রবীন্দ্রনাথের দর্শনের কেন্দ্রবিন্দুতে রয়েছে মানব চেতনা। তার মতে বিশ্বজগৎ কেবল বস্তু সমষ্টি নয়, বরং তা মানুষের অভিজ্ঞতা, অনুভব ও সৃষ্টিশীল চেতনার মাধ্যমে অর্থপূর্ণ হয়ে ওঠে। অর্থাৎ সত্য কোনো পূর্ব নির্ধারিত বস্তু নয়, বরং তা মানুষের উপলব্ধির মধ্য দিয়ে প্রকাশিত হয়। রবীন্দ্রনাথের এই দৃষ্টিভঙ্গি ভারতীয় উপনিষদীয় দর্শনের গভীর প্রভাব বহন করে। উপনিষদে যে ব্রহ্ম ও আত্মার ঐক্যের ধারণা পাওয়া যায়, রবীন্দ্রনাথ সেটিকে আধুনিক মানবতাবাদে রূপান্তরিত করেন। তার মতে বিশ্ব ও মানুষ পরস্পর বিচ্ছিন্ন নয়, বরং তারা একে অপরকে অর্থ দেয়। এই কারণে রবীন্দ্রনাথ সত্যকে কেবল বৈজ্ঞানিক তথ্য হিসেবে দেখেননি। তার কাছে সত্যের সঙ্গে সৌন্দর্য, নৈতিকতা ও মানবিকতার গভীর সম্পর্ক রয়েছে। একটি তথ্য সত্য হতে পারে, কিন্তু তা মানব জীবনে অর্থবহ নাও হতে পারে। তাই তার দর্শনে অর্থ অর্থাৎ মিনিং সত্যের একটি অপরিহার্য উপাদান। সাধনা, দ্য রিয়েলাইজেশন অফ লাইফ প্রবন্ধ গ্রন্থে রবীন্দ্রনাথ বলেন, দ্য হাইয়েস্ট এডুকেশন ইজ দ্যাট which does not merely give us information, but makes our life in harmony with all existence. রবীন্দ্রনাথের মতে মানুষ কেবল জ্ঞানের গ্রাহক নয়, বরং জ্ঞান নির্মাণের সক্রিয় অংশীদার। মানুষ তার চেতনার মাধ্যমে বিশ্বকে ব্যাখ্যা করে, অর্থ দেয় এবং পুনর্গঠন করে। ফলে সত্য এক প্রকার সম্পর্কিত বাস্তবতা, রিলেশনাল রিয়েলিটি, যা মানুষের অভিজ্ঞতার বাইরে স্বাধীনভাবে সম্পূর্ণ অর্থপূর্ণ নয়। আইনস্টাইনের সত্য দর্শন, বস্তুনিষ্ঠ বাস্তবতা ও বৈজ্ঞানিক কাঠামো। রবীন্দ্রনাথের সত্য দর্শনের বিপরীতে আইনস্টাইনের দৃষ্টিভঙ্গি ছিল বৈজ্ঞানিক বাস্তববাদ ভিত্তিক। তার মতে সত্য মানুষের চেতনা বা উপলব্ধির ওপর নির্ভরশীল নয়। প্রকৃতির নিয়ম মানুষের অস্তিত্ব ছাড়াও সমানভাবে কার্যকর থাকবে। আইনস্টাইনের মতে বিজ্ঞান এমন এক পদ্ধতি যা বস্তুনিষ্ঠ বাস্তবতাকে উন্মোচন করে। এই বাস্তবতা মানুষের অনুভূতি বা সাংস্কৃতিক কাঠামোর বাইরে স্বাধীনভাবে বিদ্যমান। অর্থাৎ বৈজ্ঞানিক সত্য হচ্ছে সার্বজনীন এবং মানুষের পর্যবেক্ষণ নিরপেক্ষ। দ্য ওয়ার্ল্ড অ্যাজ আই সি ইট শীর্ষক সংকলন গ্রন্থে আইনস্টাইন লিখেছেন, রিয়েলিটি ইজ মেয়ারলি অ্যান ইলিউশন, albeit a very persistent one. এই দৃষ্টিভঙ্গির ভিত্তি আধুনিক বিজ্ঞানের ঐতিহ্যে নিহিত। আইজ্যাক নিউটনের ক্লাসিক্যাল মেকানিক্স থেকে শুরু করে আধুনিক পদার্থবিজ্ঞানের বিকাশ পর্যন্ত বিজ্ঞান একটি বস্তুনিষ্ঠ বিশ্ববোধ প্রতিষ্ঠা করেছে, যেখানে প্রকৃতি নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে। তবে আইনস্টাইনের চিন্তাকে কেবল যান্ত্রিক বাস্তববাদ হিসেবে দেখা ঠিক হবে না। তার আপেক্ষিকতা তত্ত্ব অর্থাৎ থিওরি অফ রিলেটিভিটি দেখিয়েছে যে পর্যবেক্ষকের অবস্থান বাস্তবতার অভিজ্ঞতাকে প্রভাবিত করতে পারে, কিন্তু এর মানে এই নয় যে বাস্তবতা আপেক্ষিক,
বরং এর মানে হলো বাস্তবতার ব্যাখ্যা আপেক্ষিক। আইনস্টাইন বিশ্বাস করতেন যে মহাবিশ্বের গভীরে একটি গাণিতিক শৃঙ্খলা বিদ্যমান, যা মানুষের বুদ্ধি ধীরে ধীরে উন্মোচন করতে সক্ষম। এই কারণে তিনি বিজ্ঞানকে এক ধরনের আধ্যাত্মিক বিস্ময় হিসেবে দেখিয়েছেন। এই বিস্ময়ের কথা প্রকাশিত হয় তার আইডিয়াস অ্যান্ড ওপিনিয়ন্স গ্রন্থে। আইনস্টাইন বলেন, "দ্য মোস্ট ইনকম্প্রিহেন্সিবল থিং অ্যাবাউট দ্য ইউনিভার্স ইজ দ্যাট ইট ইজ কম্প্রিহেন্সিবল।" সত্যের জ্ঞানতাত্ত্বিক দ্বন্দ্ব, নির্মাণ বনাম আবিষ্কার। রবীন্দ্রনাথ ও আইনস্টাইনের বিতর্ক মূলত একটি মৌলিক জ্ঞানতাত্ত্বিক দ্বন্দ্বকে প্রকাশ করে। সত্য কি আবিষ্কৃত হয় নাকি সত্য নির্মিত হয়? রবীন্দ্রনাথের অবস্থান অনুযায়ী সত্য আংশিকভাবে মানব চেতনা দ্বারা নির্মিত, কারণ মানুষ ছাড়া সত্যের কোনো অর্থপূর্ণ অস্তিত্ব নেই। অর্থাৎ সত্য একটি অভিজ্ঞতামূলক নির্মাণ। গীতাঞ্জলিতে রবীন্দ্রনাথ বলেছেন, "The same stream of life that runs through my veins night and day runs through the world." অন্যদিকে আইনস্টাইনের মতে সত্য আবিষ্কৃত হয়, কারণ প্রকৃতি মানুষের বাইরে স্বাধীনভাবে বিদ্যমান এবং বিজ্ঞান সেই বাস্তবতাকে উন্মোচন করে। এই দ্বন্দ্বকে আধুনিক দর্শনে বলা যায় কনস্ট্রাকটিভিজম বনাম রিয়েলিজম। অর্থাৎ প্রথমটি মনে করে জ্ঞান হলো মানুষের নির্মাণ, আর দ্বিতীয় মতবাদটি মনে করে জ্ঞান হলো বাস্তবতার আবিষ্কার। এই দুই অবস্থানই আংশিকভাবে সত্য, কারণ বিজ্ঞান যেমন বাস্তবতা অনুসন্ধান করে, তেমনি সেই অনুসন্ধানের ভাষা, কাঠামো ও ব্যাখ্যা মানব চেতনা দ্বারা প্রভাবিত। ফলে সত্য একদিকে যেমন বস্তুনিষ্ঠ, অন্যদিকে তেমনি সেটি ব্যাখ্যামূলক। রবীন্দ্রনাথের একটি বড় উদ্বেগ ছিল, বিজ্ঞান যদি মানবিক মূল্যবোধ থেকে বিচ্ছিন্ন হয় তবে তা ধ্বংসাত্মক শক্তিতে পরিণত হতে পারে। তিনি মনে করতেন জ্ঞান ও শক্তির সঙ্গে নৈতিকতার সংযোগ অপরিহার্য। 20 শতকের দুটি বিশ্বযুদ্ধ, পারমাণবিক অস্ত্রের ব্যবহার এবং প্রযুক্তির সামরিকীকরণ তার আশঙ্কাকে বাস্তব রূপ দেয়। বিজ্ঞান যখন নৈতিক নিয়ন্ত্রণ হারায় তখন তা মানব সভ্যতার জন্য হুমকি হয়ে দাঁড়ায়। আইনস্টাইনও পরবর্তীতে একই ধরনের উদ্বেগ প্রকাশ করেন। যদিও তিনি বৈজ্ঞানিক অগ্রগতির প্রবল সমর্থক ছিলেন, তবুও তিনি মানবিক দায়িত্ববোধের গুরুত্ব উপলব্ধি করেছিলেন। তার মতে বিজ্ঞান আমাদের ক্ষমতা দেয়, কিন্তু সেই ক্ষমতার ব্যবহার নির্ভর করে নৈতিকতার উপর। এই কারণেই আইডিয়াস অ্যান্ড ওপিনিয়ন্সে আইনস্টাইনের বিখ্যাত উক্তি, "সায়েন্স উইদাউট রিলিজিয়ান ইজ লেম অ্যান্ড রিলিজিয়ান উইদাউট সায়েন্স ইজ ব্লাইন্ড", এই জায়গাটাতেই রবীন্দ্রনাথ ও আইনস্টাইনের চিন্তা একে অপরের সঙ্গে মিলিত হয়। উভয়ই মনে করেন জ্ঞান কখনো নৈতিকতার বাইরে স্বয়ংসম্পূর্ণ হতে পারে না। বিজ্ঞান ও মানবতা একে অপরের পরিপূরক। শিল্প, সৌন্দর্য ও সত্যের বহুমাত্রিকতা। রবীন্দ্রনাথের মতে সত্য কেবল যুক্তি বা বিজ্ঞান দ্বারা বোঝা যায় না, বরং শিল্প, সাহিত্য ও সঙ্গীতের মাধ্যমেও তা প্রকাশিত হয়। শিল্প মানুষের অন্তর্গত সত্যকে উন্মোচন করে। আইনস্টাইনও শিল্পের প্রতি গভীর অনুরাগী ছিলেন। তিনি বিশ্বাস করতেন যে বিজ্ঞান ও শিল্প উভয়ই মানব মনের বিস্ময়বোধ থেকে উদ্ভূত। বিজ্ঞান বিশ্বকে বোঝার চেষ্টা করে, আর শিল্প বিশ্বকে অনুভব করার পথ তৈরি করে। এই কারণে সত্যকে একমাত্রিক হিসেবে দেখা যায় না, বরং সত্যের রয়েছে বৈজ্ঞানিক, নান্দনিক ও নৈতিক মাত্রা। রবীন্দ্রনাথ এই বহুমাত্রিক সত্যের মানবিক দিককে গুরুত্ব দিয়েছিলেন। আইনস্টাইন গুরুত্ব দিয়েছিলেন এর গাণিতিক ও বস্তুনিষ্ঠ দিককে। সমকালীন প্রেক্ষাপটে প্রাসঙ্গিকতা। বর্তমান ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সত্যের প্রশ্ন আরো জটিল হয়ে উঠেছে।
তথ্যের বিপুল প্রবাহের মধ্যে সত্য ও মিথ্যার সীমারেখা অস্পষ্ট হয়ে পড়ছে। এই পরিস্থিতিতে রবীন্দ্রনাথ ও আইনস্টাইনের চিন্তা নতুন গুরুত্ব অর্জন করেছে। একদিকে প্রযুক্তি আমাদের তথ্য বিশ্লেষণের ক্ষমতা বাড়িয়েছে, অন্যদিকে মানবিক মূল্যবোধের সংকট সৃষ্টি করেছে। তাই আজকের যুগে প্রয়োজন বৈজ্ঞানিক নির্ভুলতা ও মানবিক সংবেদনশীলতার সমন্বয়। রবীন্দ্রনাথ আমাদের স্মরণ করিয়ে দেন যে সত্য কেবল তথ্য নয়, এর সঙ্গে অর্থ ও নৈতিকতা যুক্ত। স্ট্রে বার্ডস গ্রন্থে তিনি লিখেছেন, "We come nearest to the great when we are great in humility." অন্যদিকে আইনস্টাইন আমাদের শেখান যে সত্যের একটি স্বাধীন ও বস্তুনিষ্ঠ কাঠামো রয়েছে, যা আবিষ্কার করা যায়। রবীন্দ্রনাথ ও আইনস্টাইন মানব সভ্যতার দুই ভিন্ন জ্ঞানধারার প্রতীক। একজন সত্যকে দেখেছেন চেতনার অভ্যন্তরীণ অভিজ্ঞতা হিসেবে, অন্যজন দেখেছেন প্রকৃতির স্বাধীন বাস্তবতা হিসেবে। তাদের এই বিতর্ক আমাদের শেখায় যে সত্য একমাত্রিক নয়, সত্যের রয়েছে বহুমাত্রিক অস্তিত্ব, বৈজ্ঞানিক, দার্শনিক, নৈতিক ও নান্দনিক। এই বিভিন্ন মাত্রার সমন্বয় ছাড়া মানব জ্ঞান অসম্পূর্ণ। রবীন্দ্রনাথ ও আইনস্টাইনের সংলাপ তাই কেবল ইতিহাস নয়, এটি মানব সভ্যতার জ্ঞানতত্ত্বের একটি চিরন্তন প্রশ্ন। বিজ্ঞান ও চেতনা, বস্তু ও অর্থ, বাস্তবতা ও অভিজ্ঞতা, এই দ্বন্দ্বের মধ্যেই মানব জ্ঞান তার পূর্ণতা খুঁজে পায়। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ সাজিয়া ম্যামকে আমাদের এই বাস্তবতা, চেতনা এবং বিজ্ঞানের আলোকে রবীন্দ্রনাথকে বোঝানোর জন্য। এখন আমরা এখন ডেকে নিচ্ছি আমাদের প্রিয় স্যার, বিদ্যাসাগর ইউনিভার্সিটির তপন কুমার দে স্যারকে। স্যারকে আমি অনুরোধ করব যে স্যার রবীন্দ্রনাথ সম্পর্কে আপনি কিছু বলে বা কিছু বিষয় নিয়ে আমাদের সামনে তুলুন এবং তার প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করুন। তপন স্যার। ধন্যবাদ হেমনাথ। ফোরাম ফর অ্যাপ্লাইড ফিলোসফির যিনি কর্ণধার প্রফেসর সন্তোষ কুমার পাল, আমার মাস্টারমশাই, স্যারকে প্রণাম জানাচ্ছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকেও আমি শ্রদ্ধা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। আমি যে বক্তব্যগুলি শুনলাম, আমার কথা শোনা যাচ্ছে তো? একেবারে শোনা যাচ্ছে, ঠিক শোনা যাচ্ছে, নো প্রবলেম। তো যে বক্তব্যগুলি শুনলাম, প্রিয়ঙ্গা দাদি বললেন, তারপর প্রথমে সন্তোষবাবু বললেন, তারপর প্রিয়ঙ্গা দাদি, তারপর হারুন স্যার এবং তারপর ম্যাডাম বললেন। অসাধারণ একটা অনুষ্ঠান হচ্ছে। তো আমি বক্তৃতা দেওয়ার পরিবর্তে ম্যাডাম যে তত্ত্বটি আমাদের সামনে রাখলেন, সাজিয়া আফরিন ম্যাডাম, সেই তত্ত্ব ব্যাখ্যাত হয়েছে রবীন্দ্রনাথের যে কবিতাতে। আমরা যেটা স্যার আমাকে বলেছিলেন যে এই কবিতাটার মধ্য দিয়েই ফেনোমেনোলজিক্যাল কনস্ট্রাকশনের বিষয়টা উপস্থাপিত করেছেন রবীন্দ্রনাথ। সৃষ্টি কি, সেই আমি কবিতাটি আবৃত্তি করছি মাত্র, এর বেশি আমি আর কোনো বক্তৃতা রাখছি না। কবিতাটার নাম আমি। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। তুমি বলবে এ যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে। মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আধারের ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস।
না কখনো ফুটে উঠে হলো হাঁ মায়ার মন্ত্রে, রেখায় রঙে সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব। আমার মন হয়েছে পুলকিত বিশ্ব আমির রচনার আসরে, হাতে নিয়ে তুলি পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার, মৃত্যুদূতের মতো গুড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে মর্তলোকে, মহাকালের নূতন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য, গিলে ফেলবে দিন রাতের জমা খরচ। মানুষের কীর্তি হারাবে অমরতার ভান, তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং, মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস। শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো। বিনাহীন সভায় যন্ত্রীর আঙুল নাচবে, বাজবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে। ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে তখন বিরাট বিশ্বভুবনে দূর দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানেই, তুমি সুন্দর আমি ভালোবাসি। বিধাতা কি আবার বসবেন সাধনা করতে, যুগ যুগান্তর ধরে প্রলয় সন্ধ্যায় জপ করবেন কথা কও কথা কও, বলবেন বলো তুমি সুন্দর, বলবেন বলো আমি ভালোবাসি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাই তপন স্যারকে। আম, রবীন্দ্রনাথের এই যে জন্মতিথিতে তাকে আমরা হৃদয় দিয়ে ডাকছি, তাকে শ্রদ্ধা জ্ঞাপন করছি, শুধুমাত্র এর জন্য নয় যে তার জন্মদিন, বরঞ্চ আমরা এই কারণেও ডাকছি কারণ তার বাণী, তার সমস্ত রচনা মানুষকে ভাবায় এবং ভাবতে সাহায্য করে। এরপরে আমরা ডেকে নিচ্ছি একটি সিদ্ধার্থ শঙ্কর জোয়ারদার ফ্রম জগন্নাথ ইউনিভার্সিটি। স্যার। সবাইকে কবিগুরু রবীন্দ্রনাথের ১৬৫তম এই জন্মতিথির এই আয়োজনে ফোরাম ফর অ্যাপ্লাইড ফিলসফি, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি প্রথমবার একটু মিস করেছিলাম, একটু কাজে ব্যস্ত হয়ে, পরে বুঝতে পারলাম যে আমাকে ডাকা হয়েছে, তাই জন্য আজকের এই অনুষ্ঠান আমি অনির্ধারিতভাবে ঢুকে পড়েছি, যদিও আমি জানতাম যে আজকে অনুষ্ঠান। তো আজকের এই দীর্ঘ অনুষ্ঠান দীর্ঘ সময় ধরে চলছে, এখানে অনেকের কথাই আমি শুনেছি, বিশেষ করে আমি প্রিয়ম্বদাদির কথা শুনেছি, অনেকদিন পরে ওনার সাথে ওনার কথা শুনলাম। এছাড়াও আমার স্যার প্রফেসর ডক্টর হারুন রশিদ এবং প্রফেসর সাজিয়া কথা বললেন এবং অনেকেই কথা বলেছেন। তো আজকে আমার নতুন করে রবীন্দ্রনাথ নিয়ে কথা বলার খুব একটা কিছু নেই, কারণ আপনারা সব শুনেছেন। আমি অল্প কয়েকটা কথা বলতে চাই। রবীন্দ্রনাথ ঠাকুর এই গোটা বিশ্বের একমাত্র ব্যক্তি যাকে প্রতিদিন সকালবেলায় অন্তত ২৫০ কোটি মানুষ স্মরণ করে, তাদের ইচ্ছায় কিংবা অনিচ্ছায়। অনিচ্ছা হলেও তাকে স্মরণ করতে হয় এই জন্য যে দুটো দেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের গান, এবং এই দুটো দেশের জাতীয় সঙ্গীত বাদ দিয়েও শ্রীলঙ্কার যে জাতীয় সঙ্গীত, সেটার সাথেও কবিগুরু জড়িত ছিলেন একটু ভিন্নভাবে। পি সামারাকরণ জাতীয় সঙ্গীত রচনা করেছেন, যিনি শান্তিনিকেতনে রবীন্দ্রনাথেরই ছাত্র ছিলেন। সেই হিসেবে প্রত্যক্ষ পরোক্ষভাবে অনেক মানুষ বিশ্বের
আহ, প্রায় 1/4 মানুষ রবীন্দ্রনাথকে স্মরণ করেন, যেটা এই বিশ্বে অত্যন্ত বিরল একটা ঘটনা। বাঙালিদের জীবন রবীন্দ্রনাথময়। আমার কাছে মনে হয়েছে যে রবীন্দ্রনাথ ছাড়া বাঙালি চিন্তাটা অসম্পূর্ণ থাকতো। রবীন্দ্রনাথের যদি জন্ম না হতো তাহলে কি হতো জানি না আমরা, তবে এতটুকু জানি রবীন্দ্রনাথ বাঙালিকে শিখিয়েছেন কিভাবে চিন্তা করতে হয়, কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে প্রেম করতে হয়, কিভাবে উদাস হতে হয়, কিভাবে উচ্ছ্বাস প্রকাশ করতে হয়। রবীন্দ্রনাথের গান, কবিতা ইত্যাদিতে আমরা তাকে বিভিন্ন ভাবে স্মরণ করি। রবীন্দ্রনাথ আহ দীর্ঘ জীবন, 80 বছরের জীবন। জীবনটাকে যদি আমি কয়েকটা পর্বে ভাগ না করে অন্তত দুটো পর্বে ভাগ করি, 1912 সালের পূর্ববর্তী রবীন্দ্রনাথ এবং 1912 সাল থেকে 1941 সাল, এই দুটো অংশে রবীন্দ্রনাথের নানা চিন্তার বিবর্তন ঘটেছে, কথা সত্য। প্রিয়ম্বদাদি বলে গেলেন যেভাবে, তাতে আমরা অনেক কিছু জানলাম। তো বিশ্বযাত্রীর যে রবীন্দ্রনাথ, সেটা কিন্তু আমরা পেয়েছি 1912 সালের পরবর্তীতে। কারণ রবীন্দ্রনাথের 70তম জন্মদিনে 1931 সালে একটা বই বেরিয়েছিল, আপনারা সবাই জানেন, গোল্ডেন বুক অফ ট্যাগোর। সেখানে বিশ্বের হেন কোনো চিন্তাশীল ব্যক্তি ছিলেন না যে ওই বইয়ে রবীন্দ্রনাথকে শুভেচ্ছা জানাননি। আসলে শুভেচ্ছা ঠিক নয়, রবীন্দ্রনাথ নিয়ে দীর্ঘ লেখাও লিখেছেন, সেটা ভারতবর্ষের অনেক মানুষ লিখেছেন যেমনি, তেমনি অত্যন্ত বৈরী সম্পর্ক যার সাথে ছিল পাশ্চাত্যের বার্টন রাসেল, তিনিও তাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং যে কথাগুলো লিখেছেন সেই কথাগুলো সত্যি ভাবার বিষয়। কারণ আমরা জানি যে 1912 সালের সেপ্টেম্বরে রবীন্দ্রনাথ যখন বিলেতে যান, বিলেতে তিনি তৃতীয়বারের জন্য যখন যান, তখন বার্টন রাসেল সহ অনেকের সাথেই তার দেখা হয়েছিল এবং কেমব্রিজের একটা জায়গায় রবীন্দ্রনাথ বার্টন রাসেলের সাথে সময় কাটিয়েছেন এবং সেখানে অল্প সময়ের জন্য লুডভিগ উইটগেনস্টাইন, যিনি অস্ট্রিয়ান ফিলসফার, যার কথা অনেকেই জানেন, আমাদের প্রিয়ম্বদাদি তো বই লিখেছেন অনেক উইটগেনস্টাইন নিয়ে, তো তাদের সাথে দেখা হয়েছিল। তো রবীন্দ্রনাথের সাথে রাসেলের যে প্রথম কথাবার্তা, সেটা খুব বেশি সুখকর ছিল না। এটা নিয়ে রবীন্দ্রনাথও লিখেছেন, ইংল্যান্ডের ভাবুক সমাজ বলে একটা প্রবন্ধ আছে, সেখানে তিনি লিখেছেন। আর বার্টন রাসেল অনেক বেশি লিখেছেন এ সম্পর্কে, বিশেষ করে তখনকার দিনের তার প্রেমিকা ছিলেন লেডি অটোলিন। লেডি অটোলিনকে তিনি লিখছেন যে ভারতবর্ষ থেকে একজন ঋষি এসেছেন, যার সাথে কথা বলার, দীর্ঘ সময় কথা বলা আমার খুব বেশি ইচ্ছে হয়নি, তাই জন্যই সৌজন্যটুকু না দেখিয়ে আমি বেরিয়ে এসেছি। যাই হোক, সেসব কথা। রবীন্দ্রনাথ আসলে যত দিন গড়িয়েছে, রবীন্দ্রনাথ আমার কাছে মনে হয়েছে তিনি সাধারণের কাছে অধরা হয়ে গেছেন। অধরা হয়ে যাওয়ার কারণ হচ্ছে রবীন্দ্রনাথের চিন্তা। রবীন্দ্রনাথ নিজেকে দার্শনিক ভাবতে খুব বেশি স্বাচ্ছন্দ্য প্রকাশ করতেন না বা বলতেও না। রবীন্দ্রনাথ বলতেন যে দর্শনের কাজ যে যুক্তি, দর্শনের কাজ যে বিশ্লেষণ, সেটা দিয়ে আমরা প্রকৃত যে সত্য, সেই সত্যটা আসলে পাইনি। এই জায়গায় বৈজ্ঞানিক সত্যের সাথে কাব্য সত্যের একটা বিরাট ফারাক রয়ে গেছে, যেটা সাজিয়া কিছুক্ষণ আগেই বললেন। আইনস্টাইনের সাথে 1930 সালে জুলাই মাসে তার যে কয়েক দফা কথা হয়, সেসব কথাগুলো আমরা কিছুক্ষণ আগে শুনলাম। তো রবীন্দ্রনাথ যদি দর্শনের ছাত্র হিসেবে আমি যেটা মনে করি, রবীন্দ্রনাথ ছিলেন উপনিষদিক মানুষ। যদিও অনেকে তার উপনিষদিক ভাবনাকে একটু ভিন্নভাবে ব্যাখ্যা করতে চান, প্রিয়ম্বদাদি বললেন যে ঠিক উপনিষদ আবার উপনিষদ নয়, এরকম ভাবে। কিন্তু আমার কাছে মনে হয়েছে রবীন্দ্রনাথকে ঠিক বুঝতে আমার মনে হয় ওই যে পৃথিবী কবিতা আমরা শুনলাম 1935 সালে পত্রপুট কাব্যের, পৃথিবী কবিতা একটা গোটা একটা মহাকাব্য, শুধু কবিতাই নয়, এটা আমার কাছে মনে হয়েছে মহাকাব্য। রবীন্দ্রনাথকে বুঝতে এই 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 পৃথিবীকে নির্মোহ ভাবে ফিল করতে রবীন্দ্রনাথ যে কবিতা লিখেছেন, সেটা আমার কাছে অসাধারণ মনে হয়েছে। এবং রবীন্দ্রনাথ একটা ভিন্ন মাত্রার, কারণ সারা জীবনের একটা নির্যাস ওই কবিতার ভেতরে।
আমরা পাই। এখানে অযুত নিযুত বৎসর সূর্য প্রদক্ষিণের পথে যে বিপুল নিমেষগুলি নিমিলিত হতে থাকে, হ্যাঁ, তার এক ক্ষুদ্র অংশে কোনো একটা আসনের যদি সত্য মূল্য দিয়ে থাকি, তবে দিও তোমার মাটির ফোঁটার একটি তিলক আমার কপালে। সে চিহ্ন যাবে মিলিয়ে যে রাতে সকল চিহ্ন পরম চিহ্নের সাথে যায় মিশে। এই কথাগুলো আমার কাছে মনে হয়েছে যে রবীন্দ্রনাথ ঠিক কি বস্তুবাদী? রবীন্দ্রনাথ কি উপনিষদের মানুষ? রবীন্দ্রনাথ কি আহ রবীন্দ্রনাথ কি এই ভাবনাগুলো আরো বেশি আমাদেরকে ভাবায়। তিনি কি সংশয়ী হয়ে উঠেছিলেন? আবু সাইদ তার আধুনিকতা রবীন্দ্রনাথের বইয়ে লিখছেন যে তিনি কি সংশয়বাদী হয়ে গিয়েছেন? প্রথম দিনের সূর্য নিয়ে তিনি যে প্রশ্ন করেছিলেন, সত্তার নতুন আবির্ভাবে কে তুমি। তো যাই হোক, রবীন্দ্রনাথ নিয়ে আপনারা শুনছেন। আমি বেশি কথা বলবো না, আমি একটা কবিতার কয়েকটা লাইন বলতে চাই। কবিতার নাম 25শে বৈশাখ। 25শে বৈশাখ চলেছে জন্মদিনের ধারাকে বহন করে মৃত্যুদিনের দিকে। সেই চলতি আসনের উপর বসে কোন কারিগর গাঁথছে ছোট ছোট জন্ম মৃত্যু সীমানায় নানা রবীন্দ্রনাথের একখানা মালা। রথে চড়ে চলেছে কাল, পদাতিক পথিক চলতে চলতে পাত্র তুলে ধরে, পায় কিছু পানীয়, পান সারা হলে পিছিয়ে পড়ে অন্ধকারে। চাকার তলায় ভাঙা পাত্র ধুলাই যায় গড়িয়ে, তার পেছনে পেছনে নতুন পাত্র নিয়ে যে আসে ছুটে, পাই নতুন রস, একই তার নাম, কিন্তু সে বুঝি আরেকজন। একদিন ছিলেন বালক কয়েকটা জন্মদিনের ছাদের মধ্যে, সেই যে লোকটার মূর্তি হয়েছিল গড়া, তোমরা তাকে কেউ জানো না, সে সত্য ছিল যাদের জানার মধ্যে কেউ নেই তারা। সেই বালক না আছে আপন স্বরূপে, না আছে কারো স্মৃতিতে, সে গেছে চলে তার ছোট সংসারটিকে নিয়ে। তার সেদিনের কান্না হাসির প্রতিধ্বনি আসে না কোনো হাওয়ায়, তার ভাঙা খেলনার টুকরোগুলোও দেখিনি ধুলার পরে। সেদিন জীবনের ছোট গবাক্ষের কাছে সে বসে থাকতো বাইরের দিকে চেয়ে, তার বিশ্ব ছিল সেইটুকু ফাঁকের বেষ্টনীর মধ্যে। তার অবোধ চোখ মেলে চাওয়া ঠেকে যেত বাগানের পাঁচিলটাতে, সারি সারি নারকেল গাছে। সন্ধ্যাবেলাটা রূপকথার রসে নিবিড়, বিশ্বাস অবিশ্বাসের মাঝখানের বেড়া ছিল না উঁচু, মনটা এদিক থেকে ওদিকে ডিঙিয়ে যেত অনায়াসেই। প্রদোষের আলো আধারে বস্তুর সঙ্গে ছায়াগুলো ছিল জড়িয়ে, দুই ছিল এক গোত্রের। সে কয়দিনের জন্মদিন, একটা দ্বীপ কিছুকাল ছিল আলোতে, কাল সমুদ্রের তলায় গেছে ডুবে। ভাটার সময় কখনো কখনো দেখা যায় তার পাহাড়ের চূড়া, দেখা যায় প্রবালের রক্তিম তটরেখা। 25শে বৈশাখ তারপরে দেখা দিল আর এক কালান্তরে। ফাল্গুনের প্রত্যুষে রঙিন আভার অস্পষ্টতায় তরুণ যৌবনের বাউল সুর বেঁধে নিল আপন এক তারাতে, ডেকে বেড়ালো নিরুদ্দেশ মনের মানুষকে অনিদৃশ্য বেদনার খ্যাপা সুরে। সেই শুনে কোনো কোনো দিন বা বৈকুণ্ঠে লক্ষ্মীর আসন তুলেছিল, তিনি পাঠিয়ে দিয়েছেন তার কোনো কোনো দূতিকে পলাশবনের রংমাতাল ছায়াপথে কাজ ভোলানো সকাল বিকেলে। তখন কানে কানে মৃদু গলায় তাদের কথা শুনেছি, কিছু বুঝেছি কিছু বুঝিনি। দেখেছি কালো চোখের পদ্মরেখায় জলের আভাস, দেখেছি কম্পিত অধরে নিমিলিত বাণীর বেদনা, শুনেছি কৃণিত কঙ্করে চঞ্চল আগ্রহের চকিত ঝংকার। তারা রেখে গেছে আমার অজানিতে 25শে বৈশাখের প্রথম ঘুম ভাঙা প্রভাতে নতুন ফোটা বেলফুলের মালা। ভোরের স্বপ্ন তারই গন্ধে ছিল বিহ্বল। সেদিনকার জন্মদিনের কিশোর জগৎ ছিল রূপকথার পাড়ার গায়ে গায়ে, জানা না জানা সংশয়ে। সেখানে রাজকন্যা আপন এলো চুলের আবরণে, কখনো বা ছিল ঘুমিয়ে, কখনো বা জেগেছিল চমকে উঠে সোনার কাঠির পরশ লেগে। দিন গেল, সেই বাসন্তী রঙের 25শে বৈশাখের রং করা প্রাচীর গুলো পড়লো ভেঙে। যে পথে বকুল বনের পাতার দোলনে ছায়ায় লাগতো কাঁপন, হাওয়ায় জাগতো মর্মর, বিরহী কোকিলের কুহুরবের মিনতিতে আতুর হতো মধ্যাহ্ন, মৌমাছির ডানায় লাগতো ধুলোগন্ধের অদৃশ্য ইশারা বেয়ে সেই তৃণ বিছানো বিথিকা পৌঁছালো এসে পাথরে বাঁধানো রাজপথে। সেদিনকার কিশোরক সুর সেধেছিল যে একতারায়, একে একে তাতে চড়িয়ে দিলে তারের পর নতুন তার। 25শে বৈশাখ আমাকে আনলো ডেকে বন্ধুর পথ দিয়ে, তরঙ্গ মন্দ্রিত জনসমুদ্রে বেলা অবেলায় ধ্বনিতে ধ্বনিতে গেঁথে জাল ফেলেছি মাছ দরিয়ায়। কোনো মন দিয়েছে ধরা চিহ্ন, জালের ভেতর থেকে কেউ বা গেছে পালিয়ে। কখনো দিন এসেছে ম্লান হয়ে, সাধনা এসেছে নৈরাশ্য, গ্লানি ভরে নত হয়েছে মন। এমন সময় অবসাদের অপরাহ্নে অপ্রত্যাশিত
অপ্রত্যাশিত পথে এসেছে অমরাবতীর মর্ত প্রতিমা, সেবাকে তারা সুন্দর করে, তপক্লান্তের জন্য তারা আনে সুধার পাত্র, ভয়কে তারা অপমানিত করে, উল্লোল হাস্যের কল্লোচ্ছ্বাসে তারা জাগিয়ে তোলে দুঃসাহসের শিখা, ভস্যে ঢাকা অঙ্গারের থেকে তারা আকাশবাণীকে ডেকে আনে প্রকাশের তপস্যায়, তারা আমার নিবে আসা দ্বীপে জ্বালিয়ে গেছে শিখা, শিথিল হওয়া তারে বেঁধে দিয়েছে সুর। 25শে কে বরণমাল্য পরিয়েছে আপন হাতে গেথে, তাদের পরশমণির ছোঁয়া আজও আছে আমার গানে, আমার বাণীতে। সেদিন জীবনের রণক্ষেত্রে দিকে দিকে জেগে উঠল সংগ্রামের সংঘাত, গুরু গুরু মেঘমন্দ্রে একতারা ফেলে দিয়ে কখনো বা নিতে হলো ভেরি, খর মধ্যাহ্নের তাপে ছুটতে হলো জয় পরাজয়ের আবর্তনের মধ্যে। পায়ে বিঁধেছে কাটা, ক্ষত বক্ষে পড়েছে রক্তধারা, নির্মম কঠোরতা মেরেছে ঢেউ। আমার নৌকার ডানে বায়ে জীবনের পণ্য চেয়েছে ডুবিয়ে দিতে নিন্দার তলায় পঙ্কের মধ্যে। বিদ্বেষে, অনুরাগে, ঈর্ষায়, মৈত্রীতে, সঙ্গীতে, পুরুষ কোলাহলে আলোড়িত তপ্ত বাষ্প নিঃশ্বাসের মধ্য দিয়ে আমার জগৎ গিয়েছে তার কক্ষপথে। এই দুর্গমে, এই বিরোধ সংক্ষোভের মধ্যে 25শে বৈশাখের প্রৌঢ় প্রভাতে তোমরা এসেছো আমার কাছে। জেনেছো কি, আমার প্রকাশে অনেক আছে অসমাপ্ত, অনেক ছিন্ন বিচ্ছিন্ন, অনেক উপেক্ষিত। অন্তরে বাহিরে সেই ভালো মন্দ, স্পষ্ট অস্পষ্ট, খ্যাত অখ্যাত, ব্যর্থ চরিতার্থের জটিল সংমিশ্রণের মধ্য থেকে যে আমার মূর্তি তোমাদের শ্রদ্ধায়, তোমাদের ভালোবাসায়, তোমাদের ক্ষমায় আজ প্রতিফলিত। আর যার সামনে এসেছো তোমাদের মালা, তাকেই আমার 25শে বৈশাখের শেষ বেলাকার পরিচয় বলে নিলেম স্বীকার করে, আর রেখে গেলাম তোমাদের জন্য আমার আশীর্বাদ। যাবার সময় এই মানসী মূর্তি রইল তোমাদের চিত্তে, কালের হাতে রইল বলে করব না অহংকার। তারপরে দাও আমাকে ছুটি, জীবনের কালো সাদা সূত্রে গাঁথা সকল পরিচয়ের অন্তরালে, নির্জন নামহীন নিভৃতে, নানা সুরের, নানা তারের যন্ত্রে সুর মিলিয়ে দিতে দাও এক চরম সঙ্গীতের গভীরতায়। ধন্যবাদ সবাইকে। আমি কবিতাটা মুখস্থ বললাম, হয়তো ভুল ত্রুটি যা হোক আপনারা ক্ষমা করবেন। সবাইকে আবারও ধন্যবাদ। অসাধারণ কবিতা, আর এতটা মনে করে বলাটাও খুব কঠিন। আমরা সিদ্ধার্থ বাবুকে অবশ্যই মানে অসংখ্য ধন্যবাদ। হৃদয় ছুঁয়ে গেছে স্যার, হৃদয় ছুঁয়ে গেছে, সাধারণ। আর কবিতা পাঠটাও হৃদয় থেকে হয়েছে। হ্যাঁ, যাই হোক, তবে আমাদের রবীন্দ্রনাথকে বুঝতে হবে, জানতে হবে, তার লেখাগুলো বুঝতে হবে, তার দার্শনিক দিকটিকে ম্যাম যেমন বললেন যে আরো পরিস্ফুট করা দরকার, তার অনেক চিন্তা, সেগুলো সব ব্যাখ্যা করার দরকার। হয়তো রবীন্দ্রনাথ এই জন্যই বলেছেন যে নিশি দিন ভরসা রাখিস, ওরে মন হবেই হবে, যদি পণ করে থাকিস সে পণ তোমার রবেই রবে, ওরে মন হবেই হবে। যাই হোক, আমরা এরপরে দেখে নিচ্ছি আমাদের স্নিগ্ধা নাথ, যাদবপুর ইউনিভার্সিটি একটি কবিতা করবেন, উদ্বোধন। স্নিগ্ধা। হ্যাঁ স্নিগ্ধা। শ্রদ্ধেয় অধ্যাপক অধ্যাপিকা বৃন্দকে জানাই আমার আন্তরিক প্রণাম এবং ছোটদের আমার ভালোবাসা। বাংলা সাহিত্যের আকাশে রবীন্দ্রনাথ ঠাকুর এমন এক অনন্য নাম, যার কবিতায় বারবার ধ্বনিত হয়েছে চেতনা, আত্মজাগরণ ও জীবনের গভীর অনুভব। আজ আমি তার খনিকা কাব্যগ্রন্থ থেকে উদ্বোধন কবিতাটি পাঠ করছি। শুধু অকারণ পুলকে ক্ষণিকের গান গাড়ে আজি প্রাণ, ক্ষণিক দিনের আলোকে। যারা আসে যায়, হাসে আর চায়, পশ্চাতে যারা ফিরে না তাকায়, নেচে ছুটে ধায়, কথা না শুধায়, ফুটে আর টুটে পলকে, তাহাদেরই গান গাড়ে আজি প্রাণ, ক্ষণিক দিনের আলোকে। প্রতি নিমেষের কাহিনী, আজি বসে বসে গাঁথিস নে আর বাঁধিস নে স্মৃতি বাহিনী।
যা সে আসুক, যা হবার হোক, যাহা চলে যায় মুছে যাক শোক, গেয়ে ধেয়ে যাক দুলোক ভুলোক প্রতি পলকের রাগিনী। নিমেষে নিমেষ হয়ে যাক শেষ বহি নিমেষের কাহিনী। ফুরায় যা দেরে ফুরাতে, ছিন্ন মালার ভ্রষ্ট কুসুম ফিরে যাস নে কোকুরাতে। বুঝি নাই যাহা চাই না বুঝিতে, জুটিল না যাহা চাই না খুঁজিতে, পুরিল না যাহা কেরবে জুঝিতে তারি গহ্বর পুরাতে। যখন যা পাস মিটায় নেয়াস, ফুরাইলে দিস ফুরাতে। ওরে থাক থাক কাঁদনি, দুই হাত দিয়ে ছিঁড়ে ফেলে দেরে নিজ হাতে বাঁধা বাঁধনি। যে সহজ তোর রয়েছে সম্মুখে, আদরে তাহারে ডেকে নেড়ে বুকে। আজিকার মতো যাক যাক চুকে যত অসাধ্য সাধনী, ক্ষণিক সুখের উৎসব আজি, ওরে থাক থাক কাঁদনি। শুধু অকারণ পুলকে, নদী জলে পড়া আলোর মতন ছুটে যা ঝলকে ঝলকে। ধরণীর পরে শিথিল বাঁধন, ঝলমল প্রাণ করিস যাপন। ছুঁয়ে থেকে দুলে শিশির যেমন শিরিষ ফুলের অলোকে। মর্মর তানে ভরে ওঠ গানে, শুধু অকারণ পুলকে। নমস্কার। অসংখ্য ধন্যবাদ স্নিগ্ধানাথকে। হ্যাঁ, এখন আমাদের মধ্যে আছেন গিয়াসউদ্দিন স্যার, মোহাম্মদ গিয়াসউদ্দিন স্যার। আমি অনুরোধ করছি ফোরাম ফর অ্যাপ্লাইড ফিলোসফির তরফ থেকে। হ্যাঁ স্যার। হ্যাঁ, সবাইকে নমস্কার, আদাব এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমি তো শোনার জন্য আজকে অংশগ্রহণ করেছি এবং আমি হারুন স্যারের আলোচনা, প্রেমবদা ম্যাডামের আলোচনা, সিদ্ধার্থ স্যারের আলোচনা, তারপর সন্তোষ স্যারের আলোচনা শুনে খুবই মুগ্ধ হয়েছি, সমৃদ্ধ হয়েছি। আসলে রবীন্দ্রনাথ তো একটা বিরাট অধ্যায়, সারা বিশ্বব্যাপী তার যে বিস্তৃত পরিসর সেটা আসলে মানে বলে শেষ করা যাবে না। আমি আজকে অনেক কিছু শিখলাম, জানলাম, এটাই আমার আসলে বিষয়, মন্তব্য। সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ গিয়াসউদ্দিন স্যারকে। আমরা এরপরে প্রায় শেষের দিকেই চলে এসেছি। এখন আমি ডেকে নিচ্ছি আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট সুব্রত মালিককে। সুব্রত তার রবীন্দ্রনাথ ভাবনার আর নন্দন দত্ত বিষয়ে খুব কষ্ট করে রেডি করেছে। তো তাকেই আমরা অনুরোধ করছি তোমার শ্রদ্ধাঞ্জলি তুমি জ্ঞাপন করো। সুব্রত। আজকের দিনে নমস্কার। আজকের দিনে প্রথমেই বিশ্বকবিকে জানাই প্রণাম এবং আগত সকল অধ্যাপক অধ্যাপিকা বৃন্দকে প্রণাম জানাই এবং আমার সকল সহপাঠী দাদা দিদিদেরকেও জানাই আন্তরিক ভালোবাসা। আমি খুব সংক্ষিপ্ত আকারে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের নন্দন তত্ত্ব বিষয়ে তার ভাবনা কি ছিল সেটা একটু বলতে চাই। আমরা মূলত দর্শন বলতে সত্য, শিব এবং সুন্দর এই তিনটি বিষয়ের আলোচনাকেই বুঝি, কিন্তু বৃহত্তর বিভাগ হতে নন্দন তত্ত্বকে পুরোপুরিভাবে সৌন্দর্যের আলোচনা রূপেই ধরা হয়। কিন্তু রবীন্দ্রনাথ বলছেন এই সৌন্দর্য তত্ত্ব বা নন্দন তত্ত্বের আলোচনার মধ্যেও সত্য, শিব এবং সুন্দর লুকিয়ে রয়েছে এবং কোনো একটা বিষয় নান্দনিক বা সৌন্দর্যপূর্ণ তখনই হবে যদি তার মধ্যে সত্যের অবস্থান থাকে এবং ঠিক পাশাপাশি ভাবে শিব এবং সুন্দর এই বিষয়গুলোরও অবস্থান থাকে। এবার রবীন্দ্রনাথ এই যে সৌন্দর্যের অনুভূতি সেটা কি ব্যক্তি কেন্দ্রিক নাকি বস্তু কেন্দ্রিক? তিনি বলছেন না, এই সৌন্দর্যের আলোচনাটি বা এই যে সৌন্দর্যের যে বোধ
সেটি একেবারেই ব্যক্তিকেন্দ্রিক, এবং সেটা বলছেন তিনি, এই সৌন্দর্যের অনুভূতি বা গভীরতার বোধ আমাদের তখনই হবে যদি আমরা সাধনা স্তরে এবং আমাদের চেতন শক্তিকে যদি আমরা উৎকর্ষ সাধন করতে পারি, ততটাই আমাদের সৌন্দর্যের গভীরতার বা বোধটাও প্রখর হবে। একই সঙ্গে তিনি বলছেন অন্তর্দর্শন এবং বহির্দর্শনের বিষয়টিকেও তিনি এনেছেন নন্দন তত্ত্বের মধ্যে, এবং তিনি পরিমিতি বোধের কথাও একটা বলছেন নন্দন তত্ত্বে। যেমন যদি আমরা তার জাপান যাত্রী এই গ্রন্থটা যদি আমরা দেখি, সেখানে তিনি বলছেন যে জাপানিরা তাদের ঘরের সাজসজ্জার জন্য খুব পরিমিত আকারে আসবাবপত্র বা ছবিকে টাঙিয়ে রাখেন, যেটা একটা সৌন্দর্য বৃদ্ধিকারক। তো তাহলে তিনি বলছেন যে অতিরিক্ত বিষয় আচ্ছন্ন না হয়ে একটা পরিমিতি বোধের মধ্যে দিয়েই একটা সৌন্দর্যের বা নন্দন তত্ত্বের যথার্থ প্রকাশ ঘটে। এই পরিমিতি বোধটাও একটা তার প্রকাশ তত্ত্ব, মানে সৌন্দর্যের প্রকাশ কিভাবে ঘটবে সেই দিকটিকে নির্দেশ করছে। এবং আর একটা দিক থেকে দেখলে আমরা দেখতে পাই যে তিনি বলছেন সৌন্দর্যের মধ্যে সর্বদাই একটা শৃঙ্খলা এবং সত্যের অনুভূতি থাকতে হবে। এই শৃঙ্খলা এবং সত্যের অনুভূতি ব্যতীত কখনো সৌন্দর্যের যথাযথ প্রকাশ ঘটবে না। এবং আরো একটা কথা বলছেন তিনি বলছেন যে আমরা সকলেই শিল্পী। কেন? কারণ আমরা সকলেই শিল্পী। তিনি শিল্পের দুটি ভাগ করছেন, কারুশিল্প এবং চারুশিল্প। কারুশিল্প অর্থে কি? কারুশিল্প অর্থে যেটা আমাদের প্রয়োজন সাধন করে। এই যে গৃহ নির্মাণ করছেন যিনি, তিনিও একজন শিল্পী। গৃহটা আমরা থাকার জন্য নির্মাণ করছি। আবার ভাস্কর্য যিনি নির্মাতা বা চিত্র নির্মাতা, এটা হচ্ছে চারুশিল্পী। তাহলে আমরা আমাদের জীবন ধারণের প্রয়োজনে বা সৌন্দর্যবোধের অনুভূতি হতে আমরা চারুশিল্প এবং কারুশিল্প উভয়েরই চর্চা করি। অতএব রবীন্দ্রনাথের ভাবনা থেকে আমরা দেখলাম যে আমরা প্রত্যেকেই শিল্পী, এবং আমাদের এই যে সৌন্দর্য বা নান্দনিকতার বোধ, সেটা আমাদের ব্যক্তিগত অনুভূতি এবং আমাদের সাধনার বিষয়। নমস্কার। একদমই তাই, যে রবীন্দ্রনাথের এই যে ভাবনা যে এইগুলো আমাদের সাধনার বিষয়, তাই জন্য মনে পড়ে যায় একটি কথা, রবীন্দ্রনাথের নিজ লেখা গান, আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে, তবু শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে। আমরা একবারে শেষের দিকেই চলে এসেছি। এরপরে আমরা ডেকে নেব, কারণ রবীন্দ্রনাথের বহু দিক আছে, যেমন আমাদের ভানু সিংহের পদাবলী থেকে হয়তো আমরা কোনো ভাষাই করতে পারলাম না, কিন্তু আঞ্চলিক ভাষার একটা তাৎপর্য সব সময় তার মধ্যে কিন্তু ছিল, এবং এটাকে আমরা অস্বীকার করতে পারি না। তাই আঞ্চলিক ভাষার আমি একদম শেষের দিকেই রাখলাম তাকে, কারণ এটিও আমাদের জানা দরকার। এই আঞ্চলিক ভাষায় একটি কবিতা, হ্যাঁ, এ রবি ঠাকুর পেন নাম হই করে শোনাবেন আমাদের ইংরাজি ডিপার্টমেন্টের, বর্ধমান ইউনিভার্সিটির ইংরাজি ডিপার্টমেন্টের ছাত্রী অনুষা আলী। অনুষা, আমি তোমাকে অনুরোধ করছি তুমি এটি পাঠ করে আমাদের শোনাও। নমস্কার, শোনা যাচ্ছে? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা। প্রথমে উপস্থিত সকল অধ্যাপক অধ্যাপিকাদের আমার প্রণাম এবং সহপাঠীদের আমার ভালোবাসা। 165তম জন্মবার্ষিকী উপলক্ষে এরকম একটা সুন্দর সন্ধ্যায় অংশগ্রহণ করার সুযোগ পেয়ে আমার বেশ ভালো লাগছে। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন কবি, ঔপন্যাসিক, নাট্যকার, দার্শনিক, আবার শিক্ষাবিদ। তার সম্পর্কে যা জানি তা বড্ড সামান্য। আজকে এখানে অংশগ্রহণ করতে পেরে অনেক অজানা তথ্য আমি জানতে পেরেছি। বিশ্বকবিকে শ্রদ্ধা জানাতে আমরা শহরের মানুষরা কত কিছুই না করেছি। কখনো সেতু বানিয়ে নাম রেখেছি, কখনো রাস্তা। কিন্তু গ্রামের মানুষরা
তারা কি রবি ঠাকুরকে ভালোবাসে না? তাদের মধ্যে রবি ঠাকুর নেই? তাদের মধ্যে অবশ্যই রবি ঠাকুর রয়েছে। রবি ঠাকুর আমাদের সকলের মধ্যে রয়েছে। সেই নিয়ে একটি আঞ্চলিক ভাষার কবিতা, কবিতাটি লিখেছেন অরুণ কুমার চক্রবর্তী। কবিতার নাম হচ্ছে রবি ঠাকুর পেন নাম হই। সেটি শোনাচ্ছি। রবি ঠাকুর হ্যাঁ, তুকে ই বসে খেয়ে গেরামে লিয়ে যাব। শহরে তুকে লাচাই কোদাই, ব্রিজ বানিয়ে সোয়া করাই, রাস্তা বানিয়ে রদায় পুরাই, সি যাতনা আর না সহিব। রবি ঠাকুর হ্যাঁ, তুকে ই বসে খেয়ে গেরামে লিয়ে যাব। গেরামে তুয়ার লাগবে ভালো, মানুষ মোরা কালো কালো, মাটির উঠান ঘরকে চলো, শহর পানে আর যেতে নাই দিব। রবি ঠাকুর হ্যাঁ, তুকে ই বসে খেয়ে গেরামে লিয়ে যাব। তুকে ই বসে খেয়ে গেরামে লিয়ে যাব। তুকে সাহস দিব, পিড়তে দিব, কাঁঠাল পিড়ি পেইতে দিব, ঘিচিং ঘিনা মাদল দিব, করম ফুলের মালা দিব। ঠাকুর পেন নাম হই, কোনো কথা আর না শুইনব। রবি ঠাকুর হ্যাঁ, তোকে ই বসে খেয়ে গেরামে লিয়ে যাব। ধন্যবাদ। অসম্ভব সুন্দর অনুষা। আম, এইভাবে আঞ্চলিক ভাষায় আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে জেনে থাকি। বাংলা কথায় বললে এটাই তার তাৎপর্য। এবার আমি অনুরোধ করছি সন্তোষ কুমার স্যারকে। স্যার, আপনি ভোট অফ থ্যাঙ্কস দিয়ে এবং মৌসুমী ম্যামের ইন্ট্রোডাকশন দিয়ে সমাপ্তি সঙ্গীত দিয়ে আপনি শেষ করুন স্যার। হ্যাঁ, আমি তো বলেছি আমার বলার তেমন কিছু নেই। সবাই আপনারা উপস্থিত হয়েছেন, খুব ভালো লাগছে। দুই বাংলার মানুষজনকে আমরা পেয়েছি। খুব সুন্দর একটা অনুষ্ঠান হলো। আমরা আগে ভাবিনি যে অনুষ্ঠান এত সুন্দর একটা অনুষ্ঠান হবে। অনেককে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, সময়ে আমরা ঠিক মতো মেনটেন করতে পারিনি। তো যাই হোক, অনুষ্ঠান শেষ পর্যন্ত খুব ভালো হয়েছে। ফোরামের তরফ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং একই সঙ্গে আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ এই একটা ফোরামের এই অনুষ্ঠানগুলোকে এত সুন্দরভাবে সাহায্য করার জন্য। আমাদের এরপরে সমাপ্তি সঙ্গীত দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ হবে। সমাপ্তি সঙ্গীত করবেন আমার প্রিয় বান্ধবী মৌসুমী চক্রবর্তী। মৌসুমী, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা। কবিগুরুর জন্মদিনে তাকে প্রণাম জানিয়ে আমি সমাপ্তি সঙ্গীত পরিবেশন করছি। বিশ্ব সাথে যোগে যেথায় বিহারে, সেইখানে যোগ তোমার সাথে আমার। বিশ্ব সাথে যোগে যেথায় বিহারে, সেইখানে যোগ তোমার সাথে আমার। নয় কো বনে নয় বিজনে, নয় কো আমার আপন মনে, নয় কো বনে নয় বিজনে, নয় কো আমার আপন মনে, সবার যেথায় আপন তুমি হে প্রিয়, সেথায় আপন আমার। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। বিশ্ব সাথে যোগে যেথায় বিহারে, সবার পানে যেথায় বাহু পসারে, সেইখানেতে প্রেম জাগিবে
আমার সবার পানে যে থায় বাহু প্রসার, সেইখানেতে প্রেম জাগিবে আমার। গোপনে প্রেম রয় না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে। গোপনে প্রেম রয় না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে। সবার তুমি আনন্দ ধন হে প্রিয়, আনন্দ সে আমার। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার। সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ ও নমস্কার জানিয়ে শেষ করলাম। সকলকে শুভরাত্রি। শুভরাত্রি। থ্যাংক ইউ স্যার। সকলকে শুভরাত্রি জানাই একসাথে আমাদের সাথে থাকার জন্য এবং কবিগুরুর প্রতি এই শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য। এটি আমাদের কবিগুরুর প্রতি শ্রদ্ধা। শুভরাত্রি। শুভরাত্রি, খুব ভালো লাগলো ভাইজানকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।